মানুষকুলে কাদের জন্ম হয়? যাদের সুকৃতি আছে। সুকৃতি ব্যতীত কখনো মানুষকুলে জন্ম হয় না, কোনোদিনই সম্ভব নয়। কতক সুকৃতি ফলে মানুষ উত্তম কুলে। মানুষ কুলটা হচ্ছে উত্তম কুল, আর এটি সুকৃতির দ্বারাই প্রাপ্তি সম্ভব। এই মনুষ্য জন্মেই কেবল মাত্র যথাযথভাবে ভগবানের আরাধনা করা সম্ভব, চমৎকার ভাবে বাক প্রয়োগ করা সম্ভব। আর কোন জন্মে কিন্তু সেটি সম্ভব নয়, একমাত্র মানুষ জন্মেই সম্ভব। এই জন্য ভাগবত বলছেন হৃদেহ আদ্যম সুলভম সুদুর্লভম। মানুষ দেহটা কেমন? বলছেন সুদুর্লভম, অত্যন্ত দুর্লভ। কেন পেলাম? কৃষ্ণ ভজন করার জন্য। কেন পেলাম? এই জন্মেই কেবল মনুষ্যত্ববোধ, বিবেকবোধ প্রাপ্ত হওয়া যায়, আর কোন জন্মে নেই। এই জন্মেই কেবল আমরা যে ভব রোগে আক্রান্ত, আমরা যে ভব ব্যাধিগ্রস্ত, এই রোগ নিরাময় সম্ভব এই জন্মেই সম্ভব, আর কোন জন্মে নয়। এই জন্য যারা বুদ্ধিমান তারা এই জন্মটাকে হেলায় হেলায় কাটায় না। যারা বিচক্ষণ ব্যক্তি তারা জানতে চায় আমি মনুষ্য জন্ম কেন প্রাপ্ত হলাম, আমার পরিচয় কি, আমি কোথায় ছিলাম, এলাম কোথায়, আমি যাব কোথায়, আমার কর্তব্য কি, আমি কি করছি, জানতে চায় তারা, উপলব্ধি করতে চায়। ভাবুন তো, একটা পশু আহার গ্রহণ করছে, আমিও করছি। একটা পশু নিদ্রা যায়, আমিও যাচ্ছি। একটা পশু বংশ বিস্তার করে, আমিও করছি। একটা পশুর মৃত্যু ভয় আছে, আমারও আছে। তাহলে পশু আর আমার মাঝে পার্থক্যটা কোথায়? চারটা কার্য পশুও করে, মানুষও করে। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই চারটি কার্য পশুও করছে, মানুষও করছে। তাহলে মানুষ আর পশুর মাঝে ডিসক্রিমিনেশনটা কোথায়, পার্থক্যটা কোথায়? একটি জায়গায় পার্থক্য, পশুকে ভগবান বিবেক দেননি, বিচার করার ক্ষমতা দেননি। পশুকে ভগবান মনুষ্যত্ববোধ দেননি, একমাত্র মানুষকে দিয়েছেন। মানুষ যদি এই জন্ম প্রাপ্ত হয়ে বিচার ক্ষমতাটাকে কাজে না লাগায়, মানুষ যদি এই জন্ম প্রাপ্ত হয়ে তার জীবনের উদ্দেশ্য সম্পর্কে না জানে, তাহলে তার আর পশুর মাঝে কোনো পার্থক্য রইল না। আপনি যত বড়ই শিক্ষিত হন না কেন, আপনি এই প্রশ্নের উত্তরগুলো কখনো দিতে পারবেন না। আপনি এই মনুষ্য জন্ম প্রাপ্তির পূর্বে কোথায় ছিলেন কেউ দিতে পারবে? কোন স্কুল, কোন কলেজ, কোন ইউনিভার্সিটি দিতে পারবে না, সম্ভব নয়। আপনি মৃত্যুর পর যাবেন কোথায় কেউ দিতে পারবে না এই উত্তর। আপনার পরিচয় কি কেউ দিতে পারবে না, যদি পরমার্থের জ্ঞান তার মাঝে না থাকে। আমরা পরিচয় দিই, আমি বড় পাঠক, আমি গোস্বামী সন্তান, আমি সভাপতি, আমি চেয়ারম্যান, আমি মন্ত্রী। আমরা পরিচয় দিই, একটাও আমাদের পরিচয় নয়। দেহটার দ্বারা পরিচয় কখনো পরিচয় হতে পারে না। মৃত্যুর সঙ্গে সঙ্গে এই দেহটাকে লাশ বলে পরিচয় দেয়া হয়। এই তো সুরঞ্জিত সেনগুপ্ত আমাদের সুনামগঞ্জের, উনি যখন মন্ত্রী ছিলেন, তিনি যখন এলাকায় আসতেন হেলিকপ্টার দিয়ে, হাজার হাজার লোক থেকে রিসিভ করত, সবাই বলতো মন্ত্রী এসেছে। তিনি যখন মারা গেলেন, হেলিকপ্টার এসে নামলো, হাজার হাজার লোক তাকে রিসিভও করলো, কিন্তু কেউ সেদিন বলেনি মন্ত্রী এসেছে, সবাই বলেছিল লাশ এসেছে। ভাবুন তো, তাহলে এই পরিচয় কি আমাদের? এই যে শক্তি আমাকে পরিচালনা করছে, সে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে পরিচয়টা মন্ত্রী রইল না, লাশ হয়ে গেল।
আমি যদি এই মুহূর্তে মারা যাই, আউট অফ সোল নট এক্সিস্টেন্স বডি, আমার এই শরীরটা এখানে লুটিয়ে পড়বে। সবাই বলবে রাহুল কৃষ্ণ দাস আর নেই। আমার পারিবারিক নাম হচ্ছে স্নেহাশিস তালুকদার, মা আদর করে রেখেছিলেন রাহুল। গুরুদেব হরিনাম দীক্ষা দেওয়ার সময় রাহুল কৃষ্ণ দাস আর গায়ত্রী দীক্ষা যখন পেলাম তখন আমার নাম হলো রসরাজ ব্রজসুন্দর। আমার দীক্ষিত নাম হচ্ছে রসরাজ ব্রজসুন্দর। তো রাহুল কৃষ্ণ দাস নামেই তো পরিচিত হয়ে গেছি ছোটবেলা থেকেই। এখন আর যতই নাম হোক এই নামে আর কেউ চিনে না। কেমন? তো আমার সার্টিফিকেট নাম, আইডি কার্ডের যে নাম, এই নাম তো রাহুল কৃষ্ণ নয়, কিন্তু এই নামেই পরিচিত হয়ে গেছি। সবাই বলবে রাহুল কৃষ্ণ দাস আর নেই। তো আমি নেই কি করে? আমি তো এখানেই আছি, কি করে আমি নেই? সবাই বলবে রাহুল কৃষ্ণ দাস আর নেই। আমার দেহটা এখানেই আছে কিন্তু আমি নেই। তাহলে এই দেহটা আমার পরিচয় নয়। এই মনুষ্য জন্মেই কেবল এটি অনুধাবন করা যায়। আর এটি অনুধাবন করার জন্যই যে জ্ঞান প্রাপ্তির কথা শাস্ত্র বলছেন, সেই জ্ঞানকে বলা হয় পরমার্থের জ্ঞান। এই জ্ঞান যদি একবার কেউ প্রাপ্ত হয়, জগতে যত জ্ঞান রয়েছে সকল জ্ঞান তার আপনা থেকেই চিত্তে উদয় হয়ে যায়। এটা আমি বলছি না, ভগবান বলছেন। জ্ঞানম তে অহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষতঃ ইয়ৎ জ্ঞাত্তা ন ইয়ো ভূয় অন্যৎ জ্ঞাতব্যম অবশিষ্যতে। ভগবান বলছেন সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ 2 নং শ্লোক, I shall now declare unto you in full this knowledge, but phenomenon and numinous, this being known, nothing further shall remain for you to know, said omnipotent maker Krishna, Srimad Bhagavad Gita 7 chapter জ্ঞান বিজ্ঞান যোগ 2 parts। আমি এখন তোমাকে পরম বিজ্ঞান সমন্বিত জ্ঞানের কথা বলবো, যে জ্ঞান জানা হলে মানুষের আর কোনো কিছু জানার বাকি থাকে না। যে জ্ঞান প্রাপ্ত হলে মানুষের আর কোনো কিছু জানার বাকি থাকে না। রাজা যদি কারো হয়ে যায়, রাজত্ব আপনা থেকেই যেমন হয়ে যায়। কোন নারীর স্মৃতিতে সিঁদুর দিলে সিঁদুরের অধিকারে সেই নারী যেমন সেই পুরুষের সকল কিছুতে অধিকার প্রাপ্ত হয়, তেমনি ভাবে এই জ্ঞান যদি একবার কেউ প্রাপ্ত হয়ে যায়, জগতে আর কোনো জ্ঞান তার জানার বাকি থাকে না। এই জ্ঞানই একমাত্র মনুষ্য জন্মে যথাযথভাবে জানা যায়, উপলব্ধি করা যায়, আর কোনো জন্মে সেটি সম্ভব নয়। আর এই জ্ঞান কার কাছ থেকে প্রাপ্ত হব? এই তত্ত্বজ্ঞান তত্ত্বদ্রষ্টার নৈকট্য থেকে। এটি আমার কথা নয়, এটিও ভগবানের কথা। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। ভগবান গীতায় বলছেন তত্ত্বদ্রষ্টার নৈকট্যে যাও, গিয়ে এই জ্ঞান অবগত হও। প্রথম শর্তটা কি? নিশ্চয়ই মনে আছে আপনাদের, প্রণিপাতেন। প্রণাম সম্পর্কে গতকাল নিশ্চয়ই বলেছি। প্রণিপাতেন, ভগবান বলছেন আগে গিয়ে প্রণাম দাও। প্রণিপাতেন, প্রথম প্রণাম দাও। পরিপ্রশ্নেন সেবয়া, তারপর প্রশ্ন করো। প্রশ্ন করব কেন? জানার জন্য। আজকাল অনেক লোক জানার জন্য প্রশ্ন করে না, ঠেকানোর জন্য প্রশ্ন করে। শ্রোতার মাঝে প্রকার আছে, কাক শ্রোতা, বক শ্রোতা, সর্প শ্রোতা, হংস শ্রোতা। বুঝলে? সর্প শ্রোতার কার্য কি? বক্তার দোষগুলো খুঁজে বের করা। হংস শ্রোতার কার্য কি? রাজহংস যেমন দুগ্ধ আর জল একত্রিত থাকলে দুগ্ধটা কেবল গ্রহণ করে, জলটাকে বর্জন করে, হংস শ্রোতাও তেমনি ভালো গুণটা কেবল গ্রহণ করবে। কেমন? তো আমি এক জায়গায় পাঠিয়ে গেলাম, একজন আমাকে প্রশ্ন করেছে, দশরথের দাদুর বাবার 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 নাম কি? তো এবার আমি ওনার হাতে মাইক্রোফোন ধরিয়ে দিয়ে বললাম, বলুন তো আপনার দাদুর বাবার 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 নাম কি? এবার তো বলতে পারছে না।
বলছে হতচ্ছাড়া, নিজের দাদুর বাবার 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 নাম জানিস না, এসেছিস দশরথের দাদুর বাবার 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 নাম জানতে? তো এই লোকটা জানার জন্য বলেছে না ঠেকানোর জন্য, যে আমি পারি কিনা একটু একটু জিজ্ঞেস করে দেখি পাঠক কেমন কেমন। তো দশরথের দাদুর বাবার 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 নাম জেনে তোর হবে কি? দশরথের নন্দন ভগবান রামচন্দ্র, তিনি জগতে যে আদর্শ আমাদের দেখিয়ে গেছেন, সেই আদর্শের যদি কিঞ্চিত আমরা পালন করি, আমাদের জীবন ধন্য হবে কিনা? হবে। এজন্য প্রশ্নটা ভগবান করতে বলেছেন জানার জন্য। একজন মানুষ কি সব জানে? আমি তো বলি আমি এখনো কিছুই জানিনি, আমি এখনো শিক্ষার্থী, আমি এই পথে এখনো শিখছি, এখনো আমি প্রচুর স্টাডি করি। বিশ্বাস করুন, আমি বলার থেকে শ্রবণ করতে বেশি পছন্দ করি। আমি যেহেতু সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি, আমার বিভাগীয় প্রধান একটা কথা আমায় সবসময় বলেছিলেন, দেখো বাবা, ভালো বক্তা হতে গেলে ভালো শ্রোতা হতে হয়, ভালো শ্রোতা না হলে ভালো বক্তা হওয়া যায় না। ছোটবেলা থেকে আমার শুনতে খুব ভালো লাগে, বলার থেকেও শুনতে আমি বেশি পছন্দ করি। কাজে আমি যে সব জানি তা নয়, আমি এখনো শিখছি, জানার চেষ্টা করছি। আমাদের সনাতন শাস্ত্র সে তো অকুল পাথার, একজন আমি কি জানবো, কি বুঝবো, কি উপলব্ধি করব? কাজেই প্রশ্ন হবে জানার জন্য, প্রশ্নটা যেন ঠেকানোর জন্য না হয়। আর কুরুবংশের কথা যেহেতু গতকাল গুরু কৃপায় বলতে পেরেছি, তাহলে রঘুবংশের কথা যে জানবো না তা কিন্তু নয়। কাজে এই লোকটাকে আমার উত্তর দেওয়ার প্রয়োজনই মনে হয় নাই। একজন প্রশ্ন করলেই যে বক্তা উত্তর দেবেন তা কিন্তু নয়। একজন সাধু বুঝতে পারেন যিনি এসেছেন তার ভেতরে কতটা বিনয় আছে, দৈন্যতা আছে, জানার অভিপ্রায় আছে, ভক্তি আছে, প্রেম আছে। এই জন্য তদ্বিদ্ধি প্রণিপাতেন, সর্বপ্রথমেই বলছেন প্রণাম দাও, প্রণিপাতেন প্রণাম দাও। তারপর কি? পরিপ্রশ্নেন সেবয়া, তাকে অকৃত্রিম সেবার দ্বারা সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা তোমাকে জ্ঞান উপদেশ প্রদান করবেন। প্রণাম দিয়ে আমরা গতকাল বলেছিলাম বসতে হয়, যাওয়ার সময় প্রণাম দিয়ে যেতে হয়। নরসিংহ পুরাণ আমাদের বলছেন প্রণাম হচ্ছে যজ্ঞের মাঝে শ্রেষ্ঠ যজ্ঞ। যত প্রকার যজ্ঞ আছে প্রণামও এক প্রকার যজ্ঞ, এবং শ্রেষ্ঠ যতগুলো যজ্ঞ রয়েছে তন্মধ্যে অন্যতম শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে প্রণাম। প্রণামও এক প্রকার যজ্ঞ। নমস্কার স্মৃত ইয়াজ্ঞ সর্বয়াজ্ঞেষু চোত্তমঃ, নমস্কারেণ চৈকেন নব পুত হরিং ব্রজাত। নরসিংহ পুরাণে বলা হয়েছে মানুষ যদি একবার যথাযথভাবে ভগবানকে প্রণাম নিবেদন করতে পারে, শাস্ত্রীয় নিয়মে ভক্তি ভরে প্রীতি সহকারে, নরসিংহ পুরাণ বলছেন জীব সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার মাঝে প্রেম জেগে যায়, ভগবানের অহৈতুকী কৃপা লাভ হয়ে যায় যদি সে প্রণামটা যথাযথভাবে প্রদান করতে পারে। এবং মনে রাখবে স্কন্দ পুরাণ আমাদের বলছেন মানুষ যখন প্রণাম নিবেদন করবে ভগবানকে, প্রণাম নিবেদন করার সময় তার শরীরের মাঝে যত সংখ্যক ধূলিকণা স্পর্শ হবে তত কাল সে ভগবান বিষ্ণুর সান্নিধ্যে বসবাস করে সেবা করার সুযোগ লাভ করবে। প্রণাম দেওয়ার সময় তার শরীরে যত সংখ্যক ধূলিকণা স্পর্শ হবে, যত সংখ্যক ধূলিকণা স্পর্শ হবে তত বৎসর কাল সে ভগবান বিষ্ণুর সমীপে থেকে সেবা করার সৌভাগ্য প্রাপ্ত হবে। শ্লোকটা কি? স্কন্ধ পুরাণে আছে। রেণু মণ্ডিত গাত্রস্য কণা দেহে ভবতি ইয়াত তাবদ বর্ষ সহস্রাণি বিষ্ণু লোকে মহি অতে। প্রণামের সময়ে
যতগুলি ধূলিকণা দেহে সংলগ্ন হয় তত সহস্র বৎসর সে ভগবানের শ্রীধামে ভগবানের সান্নিধ্যে বসবাস করে তার সেবা প্রাপ্তির সৌভাগ্য লাভ করে। কিন্তু সেই প্রণামটা যে আমরা দেব, সেই প্রণাম নয়। সেই প্রণাম কি করতে হবে? সর্বপ্রথম হচ্ছে দর্শন। এত চমৎকার বিগ্রহ, আগে একটু দর্শন করতে হবে। দর্শন কেন করব? দর্শনে আমাদের নয়ন পবিত্র হয়। চির সুন্দরকে দর্শনের পশ্চাতে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলছেন, চোখের দোষই হচ্ছে বড় দোষ। চির সুন্দরকে দর্শনের পশ্চাতে সবচেয়ে বড় দোষ হলো চোখের দোষ। যতদিন পর্যন্ত চোখ আমাদের শুদ্ধ না হবে, দৃষ্টি যতদিন পর্যন্ত আমাদের শুদ্ধ না হবে, পবিত্র না হবে, ততদিন পর্যন্ত আমরা চির সুন্দরকে দর্শন করতে পারবো না। এই চর্ম চক্ষু দ্বারা ভগবান দর্শন হয় না। এই চর্ম চক্ষু দ্বারা কোনোদিন ভগবান দর্শন হয় না। যদি চর্ম চক্ষু দ্বারা ভগবান দর্শন হতো, তাহলে সাধকগণ যখন সাধনা করেন তখন চোখ বন্ধ করে করেন কেন? আমি ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারীর প্রচুর ফ্যান। আমি যখন খুবই ছোট, 2012 সালের কথা, আমাদের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার হাতুন্দা বাসুদেব বাড়িতে প্রবচন ছিল, সপ্তাহব্যাপী যজ্ঞ। এইভাবে নয়, সকাল থেকে একেবারে শুরু হবে, 24 ঘন্টা চলবে, একজনের পর একজন আলোচক, একজনের পর একজন আলোচক, এইভাবে 7 দিন 7 রাত। একমাত্র কনিষ্ঠ আলোচক আমি। সেখানে পূজ্যপাত কান্তিবন্ধু ব্রহ্মচারী মহারাজও এসেছিলেন, নিম্বার্কের রাস বিহারী কাঠিয়া দাস বাবাজি মহারাজ এসেছিলেন, অনেক বড় বড় আলোচকগণ এসেছিলেন। আমি তো তখন ছোট, সবে মাত্র ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি, 11 সালে আমার ইন্টারমিডিয়েট কমপ্লিট। সেখানে আমার পাঠ শ্রবণের পর মহারাজ উনি বলেছিলেন আমাকে ডেকে, যে আপনি যে কোথায় যাবেন আপনি নিজেও জানেন না। আপনি ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারীর ভাগবতের 10ম স্কন্ধটা পড়বেন। উনি প্রথম আমাকে এই সাজেশনটা দিয়েছিলেন, ভাগবত প্রবেশিকাটা পড়বেন। তারপর আমি ভাগবতের 10ম স্কন্ধ সংগ্রহ করে এমন প্রেমে পড়লাম, এমন কোন গ্রন্থ নাই মহানামব্রতজির আমি পড়ি নাই। বন্ধু সুন্দরের, শ্রীপাদ মহেন্দ্রজির এমন কোন গ্রন্থ নেই যে আমি পড়িনি। এই কদিন আগেও আমি ফরিদপুর শ্রীঅঙ্গনে গিয়েছিলাম, কেমন, যখন আমার মাদারীপুর প্রবচন ছিল। ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারী কি যে লিখেছেন কল্পনাও করা যাবে না। তার যে মেধা, প্রজ্ঞা এবং তার যে সাধনা, তার যে ভজন, এটা কল্পনাও করা যাবে না। এই যে শ্রীমৎ প্রীতম বন্ধু দাস ব্রহ্মচারী, এই পাঠে উঠার আগে উনি আমায় কল দিয়েছিলেন, শ্রীমঙ্গল একটা মন্দির হলো, সেখানে আমাকে পাঠ করতে হবে। উনি আমায় নিমন্ত্রণ দিলেন ফাল্গুন মাসে। এই ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারী তিনি পাশ্চাত্যে যখন গেলেন, তখন উনাকে 2টি প্রশ্ন করেছিল পাশ্চাত্যের এক ভক্ত। প্রশ্নটা কি, যে আপনাদের ভগবানের যে গোপাল রূপ, তিনি হাত পেতে আছেন, যে নিজেই ভিক্ষুক, সে আমায় কি দেবে? প্রশ্নটা বুঝলেন? সে তো নিজেই ভিক্ষুক, হাত পেতে আছে কাঙ্গালের মতো। আমি যদি তাকে ভজন করি, আরাধনা করি, আমি কি পাবো তার কাছ থেকে? একজন ভিক্ষুক আরেকজন ভিক্ষুককে কি দেবে? তো মহারাজ প্রশ্নটা শুনে খুব হাসলেন। দ্বিতীয় প্রশ্ন, আপনাদের এই 10 অবতারের মাঝে বুদ্ধদেব উনি চোখ বন্ধ করে আছেন, তো চোখ বন্ধ করে উনি আবার কাকে দেখবেন? চোখ বন্ধ করলে আবার কাউকে দেখা যায় নাকি? চোখ বন্ধ করলে তো সব অন্ধকার। এই দেখুন, আমি বলেছিলাম কখনো এই চর্ম চক্ষু দ্বারা ভগবান দর্শন হয় না।
ভগবানকে দর্শন করতে হয় হৃদয় চক্ষু দ্বারা, ভগবানকে দর্শন করতে হয় দিব্য দৃষ্টির দ্বারা, জ্ঞান চক্ষুর দ্বারা। মহানামব্রত ব্রহ্মচারী তখন উত্তর দিলেন যে আমাদের ভগবান শ্রী গোপাল, তার এই রূপটা হচ্ছে বাৎসল্য প্রেমের রূপ। তিনি সর্বশক্তিমান, তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কাছে সব আছে। তবে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, তিনি এক জায়গায় বড় ভিক্ষুক, কবি কাঙ্গাল। কোন জায়গায়? তিনি সব জায়গায় শক্তিশালী পূর্ণ, কিন্তু ভক্তের কাছে তিনি বড় ভিক্ষুক। এই হাত পেতে তিনি প্রেম ভক্তি ভিক্ষা চাইছেন ভক্তের কাছে। এটা লাড্ডু চাইছেন না, সর মাখন দধি ছানা চাইছেন না। গোপাল হাত পেতে ভিক্ষা চাইছেন ভক্তের কাছে, প্রেম ভিক্ষা। এই জন্য গীতায় তিনি বললেন, ভিক্ষুকের মতো মন মনা ভব, তোমার মনটা আমায় দাও। ভিক্ষা চাইছেন তিনি সব জায়গায়, তিনি পূর্ণ, কিন্তু ভক্তের কাছে তিনি ভিক্ষুক। এই জন্য ভিক্ষুকের মতো গীতায় বলছেন, মন মনা ভব, তোমার মনটা আমায় দিয়ে দাও। আর কিছু চাই না। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, তার জগতে কিছু অভাব আছে গো? কিন্তু ব্রজ গোপিকারা বলছে, হেরে কানাই নাচ, তোকে মাখন দেব। মাখনের লোভে নাচছে কানাই। আচ্ছা, যার বাবার নবলক্ষ ধেনু আছে, তার কি মাখনের অভাব গো? অথচ মাখনের লোভে নাচছে, এ কি মাখন গো? না, প্রেমের জন্য, ভক্তির জন্য, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, বাৎসল্য প্রেমের দড়ি দ্বারা উদুকলের মাঝে বেঁধে ফেললেন যশোদা। যশোদা কাকে বলে? যশ প্রদায়িনী, যে তাকে যশোদা বলে, ব্যাকরণগত অর্থ। কানাইকে বেঁধে রেখেছেন মা, বলাই এসেছেন। বলাই দাদাকে দেখে কানাই বলছে, হেরে দাদা, আমায় একটু বন্ধন মুক্ত করে দে না। এবার বলাই দাদা রাগান্বিত হয়ে বলছেন, কার এত বড় সাহস আমার ভাই কানাইকে বেঁধে রাখে? তুমি জানো কাকে বেঁধেছ? তুমি স্বয়ং ভগবানকে বেঁধেছ। যশোদা মুখ ভেঙচিয়ে বলছেন, ভগবানকে বেঁধেছি? ও যদি ভগবান হয় তুই কে? বলাই বলছেন, আমি শঙ্কর্ষণ, আমি অনন্তনাগ, এই ব্রহ্মাণ্ডকে আমি ধারণ করে আছি। যশোদা বললেন, বাহ, একজন নারায়ণ আর একজন শঙ্কর্ষণ, জগতের এত ঘর থাকতে সব ভগবান আমার ঘরে কেন এলে রে? ওরে রোহিণী, একটা ঝাড়ু নিয়ে আয়, আজ ঝাড়ু দিয়ে আমি ভগবান তাড়াবো। যশোদা যখন হাতে ঝাড়ু নিলেন, বলাই দৌড় শুরু করেছেন লাঙ্গল নিয়ে। যার কাঁধে লাঙ্গল দেখলে অসুরেরা ভয়ে কম্পিত হয়, যার নাম শুনলে মহাকাল কম্পিত হয়ে যায়, থেমে যায়, অথচ মায়ের হাতে ঝাড়ু দেখে বলাই দৌড়াচ্ছে, ভাবা যায়? আর বলছেন, কানাই তুই বাধা পড়েছিস, তুই পড়, আমাকে বিপদে ফেলিস না। মহানামব্রত বলছেন, এই হলো আমাদের ভগবান, তিনি প্রেমের বড় কাঙ্গাল। প্রেম যাকে প্রদান করে, প্রেম যিনি প্রদান করতে পারেন, ভগবান তার বশ হয়ে যান, ভগবান তার কাছে কাঙ্গাল হয়ে যান, ভিক্ষুক হয়ে যান। এই জন্য তার নাম প্রেমময়, তার নাম প্রেম পুরুষোত্তম। তিনি প্রেমের জন্য সব করতে পারেন। ভক্তেরও লাগিয়া যুগে যুগে আসো তুমি, রাখিতে ভক্তের মান, প্রভু গো তুমি ভক্তেরই ভগবান। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর, আমাদের ভগবান বুদ্ধদেব, তিনি চক্ষু মুদ্রিত হয়ে আছেন। ভগবান যে চক্ষু দিয়েছেন আমাদের, এই দুটো চোখ দ্বারা ভগবানের সৃষ্টিকে দর্শন করা যায়। স্রষ্টার সৃষ্টি কত সুন্দর, আমরা দেখে অনুভব করতে পারি, আহা তার সৃষ্টি কত সুন্দর, না জানি তিনি কত সুন্দর। স্রষ্টার সৃষ্টি অবলোকন করে আমাদের মাঝে এরকম চেতনা আসে, সৃষ্টি এত সুন্দর, না জানি তিনি কত সুন্দর। কিন্তু সেই স্রষ্টাকে এই দুটো চোখ দ্বারা দর্শন হয় না, তাকে দর্শন করতে হয় হৃদয় চক্ষু দ্বারা। এই দুটো চোখ দ্বারা বাহির দেখা যায়, কিন্তু সাধক ভেতরকে যদি দর্শন করতে চান, চক্ষু মুদ্রিত করে তাকে দর্শন করতে হয়।
যতদিন পর্যন্ত মানুষ নিজেকে না চিনল ততদিন পর্যন্ত তার কিচ্ছু চিনা হলো না, কিচ্ছু জানা হলো না। যে নিজেকে জানতে পেরেছে তার ভগবান জানা হয়ে গেছে। ডিসকভার ইয়ারসেলফ, নো দা সেলফ। নিজেকে জানার শিক্ষাই আত্মতত্ত্ব। নিজের পরিচয় জানা, নিজের স্বরূপ জানা। ভগবান আমার ভেতরেই আছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি। তোমাকে প্রাপ্তির জন্য, তোমাকে দর্শনের জন্য কত জায়গায় আমি পরিক্রমা করলাম, কিন্তু তুমি যে আমার হৃদয়ে মাঝে আছো হে হৃদয়েশ্বর, আমি তো একটিবারও তোমায় জানলাম না, বুঝলাম না, তোমায় অনুসন্ধান করতে পারলাম না। এই জন্যই হৃদয়েশকে জানতে গেলে, তাকে দর্শন করতে গেলে এই দুটো চক্ষু দ্বারা হয় না। প্রার্থনা করি আমরা চক্ষু মুদ্রিত করে, এই চোখ বন্ধ করে আমরা প্রার্থনা করি। আমি প্রার্থনা করছি, ভজন করছি, আমি ভজনে কতদূর অগ্রসর হলাম বুঝবো কি করে? জপমালা নিয়েছি 10 বছর হয়েছে মনে করুন, কতটা আমি এগিয়েছি বুঝবো কি করে? বুঝারও একটা লক্ষণ দিয়েছেন আচার্যগণ। যখন আপনি প্রার্থনা করতে বসবেন, হরিনাম করতে বসবেন, হৃদয় পটে যদি হৃদয়ের চিত্রপট আপনার দর্শন না হয়, যদি একটু এসে তারপর কামনা বাসনা, সারাদিন কি করলাম, কার সঙ্গে কথা বললাম, কি করব, এই সকল কিছু যদি ভেসে উঠে, তাহলে বুঝতে হবে আমার ভেতরে অনেক ময়লা রয়ে গেছে। বিটিভি দেখেছো? আগেরকার সময়ে একটা অ্যান্টিনার থাকতো, মাঝে মাঝে ঝিরঝির ঝিরঝির করতো, তখন আমরা বলতাম অ্যান্টিনারটা একটু নাড়িয়ে দাও। অ্যান্টিনার একটু নাড়ালে ছবিটা পরিষ্কার আসতো। ইস, এই চলে গেল রে, একটু নাড়িয়ে দাও, এই এসে গিয়েছিল, চলে গেল। যদি ঝিরঝির করে, সেই হৃদয়ের চিত্রপট যদি ঠিকভাবে ভেতরে প্রকাশিত না হয়, যদি ঝিরঝির করে, তাহলে বুঝতে হবে ময়লা আছে ভেতরে। ভজন করতে হবে, পরিষ্কার করার জন্য আরো ভজন করতে হবে। আপনাদের হয় কিনা জানি না, আপনারা তো অনেক এগিয়ে। আন্নিক করতে বসলে আমার তো অনেক কথা মনে পড়ে যায় গো, কি করলাম, কি দিয়ে খাবো, কাল কোথায় নিমন্ত্রণ আছে, কত কিছু আমাদের চোখের মাঝে ভেসে ওঠে। চোখ বন্ধ করলেই দেখবে আবার কারো ভাগবত পাঠে আসলে এরকম এসে যাচ্ছে। কাজেই বুঝতে হবে না, পরিষ্কার হয় নাই, ভেতরে প্রচুর ময়লা আছে আমার। চেত দর্পণ মার্জন করা দরকার। হৃদয়টাই তো আয়না, এটাই তো চিত্ত, এটাই তো আরশি। এই আরশির ভেতরে পড়শিকে দেখতে পাই না। লালন শাহ ভাবা যায় কি লিখলেন গান, বাড়ির পাশে আরশি নগর, সেটাই একজন পড়শি বাস করে রে, আমি একদিনও না দেখিলাম তাহারে। গানের অর্থ বোঝা যায়? বাপরে বাপ, কি চমৎকার দর্শন গানের মাঝে। আরশি শব্দের অর্থ আয়না। আমি যত এগুলো লালন শাহকে নিয়ে যত আমি গবেষণা করেছি, আমি অনুভব করেছি কত বড় সাধক ছিলেন তিনি, কত বড় মাপের সাধক তিনি। বাড়ির পাশে আরশি নগর, বাড়ি আর কিচ্ছু নয়, এই শরীরটাই বাড়ি। আরশি নগর, আরশি মানে আয়না, এই হৃদয় আয়না। মহাপ্রভু বললেন চিত্ত, মহাপ্রভু বললেন দর্পণ, সেটাই একজন পড়শি বাস করে রে। পড়শি আর কেউ নয়। ভেতরে ঢুকেছে কর্মানুযায়ী, আত্মা আবার বের হয়ে যাবে। কর্মানুযায়ী ঢুকে আবার বের হয়। বাউল কবি বললেন, কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন এই পিঞ্জিরার সাথে তোমার প্রীতি, আসা যাওয়া দিবারাত্রি, ঘরে আর বাইরে তোমারে পুষিলাম কত আদরে। বারবার ঢুকছে আবার বের হচ্ছে, এত এত পীড়িত কিসের তোমার এই খাঁচার প্রতি? বারবার ঢুকছো আবার বের হচ্ছ, আসছো আর যাচ্ছ, বলছে কর্মফলের কারণে। যতদিন পর্যন্ত মমতা থাকবে আসতে হবে, যেতে হবে। কেন এই পিঞ্জিরার সাথে তোমার প্রীতি, আসা যাওয়া দিবারাত্রি, বোঝা যায়? ভাবুন তো কি অর্থ। দিবা মানে জন্ম, রাত মানে মৃত্যু। আসা যাওয়া দিবারাত্রি, বারবার আসছো আর যাচ্ছ, জন্ম নিচ্ছ আবার মরছ, ঘরে আর বাইরে, ভেতরে ঢুকছো আবার বের হচ্ছ। কবে বুঝবো, কবে এই জঠর যন্ত্রণা থেকে আমার মুক্তি হবে?
কবে আমার এই আয়না পরিষ্কার হবে? আয়নায় মুখচ্ছবি দর্শন করি আমরা, একটু ময়লা জমে গেলে দেখা যায়, তখন আমরা কাপড় দিয়ে এটাকে একটু মার্জন করে নেই। এই হৃদয়ে যত ময়লা থাকবে হৃদয়ে দর্শন হবে না। এই হৃদয়ে তো গোবিন্দকেই দর্শন করা উচিত। আজকাল আমরা গান গাই, আমার হৃদয় একটা আয়না, সেই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। হ্যাঁ, প্রেমিক প্রেমিকার জন্য কান্নাকাটি করছে আর গান গাইছে, আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। ওরে, কাকে দেখার জন্য এই হৃদয় পেলে? কাকে ভজন করার জন্য এই হৃদয় পেলে? কাকে দিলে সব দেয়া হয়ে যায়? কাকে ভালোবাসলে সব বাসা হওয়া যায়? এখনো এই অনুভবটা আমার এলো না, এখনো সেই অনুভূতির স্তরে আমি পৌঁছাতে পারলাম না। এজন্যই চক্ষু মুদ্রিত করে সাধনা, প্রার্থনাটা চক্ষু মুদ্রিত করে তাকিয়ে তাকিয়ে সাধনা হয় না। আপনি আহ্নিক যখন করেন চোখ বন্ধ করে না খুলে, প্রার্থনা যখন আমরা করি চোখ বন্ধ করে না খুলে, হৃদয় চক্ষু দ্বারা। এই দুটো চোখ কামনা বাসনায় দূষিত, এটাকে পবিত্র করতে হয়, দিব্য দৃষ্টি যেন আমার মাঝে আসে। এজন্য আরতি যখন আমরা করি, আরতি করে পঞ্চ প্রদীপের ওই আলোক রশ্মিটা কর দ্বারা স্পর্শ করে সর্বপ্রথমে চোখের মাঝে স্পর্শ করতে হয়, মাথায় নয়, আগে চোখে। এজন্য গুরু চরণে সর্বপ্রথম প্রার্থনা, ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং ইয়ান। সংস্কৃতে অন্তস্থজর উচ্চারণটা রসই অন্তস্থ ইয়া, সংস্কৃতে অন্তস্থজর উচ্চারণটা ইয়া। চক্ষু বাংলা ব্যাকরণে, সংস্কৃতে চক্ষু, চক্ষুরুন্মীলিতং ইয়ান তস্मै, স্বর উচ্চারণটা এস অ, কিছুটা ছয়ের নিয়ে, তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুচরণে প্রার্থনা, আমি অজ্ঞান জনিত অন্ধকারে আছি, কৃপা করে জ্ঞানঞ্জন শলাকা দিয়ে আমার চোখ উন্মিলিত করে দিন। গুরুচরণে প্রার্থনা করছি আমরা। পঞ্চ প্রদীপে ধরি কর্পূর বাতি, ললিতা সুন্দরী করে যুগল আরতি। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, ললিতা সুন্দরী করে যুগল আরতি। যুগল ভজনটা কার আনুগত্যে? সখীদের আনুগত্যে। যুগল ভজনটা কার আনুগত্যে? সখীদের আনুগত্যে। সখী আনুগত্যে মানে সেজে গুজে ঢং করা নয়। পঞ্চ প্রদীপে ধরি কর্পূর বাতি, ললিতা সুন্দরী করে যুগল আরতি। ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারো বৃন্দ। নরোত্তম দাস ঠাকুর বললেন, ললিতা বিশাখা আদি, এখানে বহু বচন ব্যবহৃত হয়েছে, তাদের আনুগত্যে ভজন, তারা আমাদের যুগল ভজনের অধিকার দেবেন। যিনি আরতি করছেন তিনি কে? ললিতা, ললিতা সখী। এই জন্য মনে রাখবে মায়েরা, মাঙ্গলিক যখন কোনো কার্য করবে তখন মস্তকে কাপড় দেবে। এমনিতে আপনি সবসময় বাসায় মস্তকে কাপড় নাও দিতে পারেন, সম্ভব নয়। আপনি কাজ করবেন, মাথায় কাপড় দিয়ে কাজ করা সম্ভব? সবসময় মাথায় আপনি কাপড় দিয়ে কাজ করতে পারবেন, আমি সেটা বলিনি। কিন্তু আপনি যখন মাঙ্গলিক কোনো কার্য করবেন, মস্তক ঢেকে আপনাকে কার্য করতে হবে। সেটা আপনি সধবা হন, বিধবা হন, কুমারী হন, যেই হন না কেন, আপনাকে গলবস্ত্র দ্বারা কিংবা আঁচল দ্বারা মস্তক ঢেকে আপনাকে মাঙ্গলিক কার্য করতে হবে। যেমন আরতি যখন আপনি করবেন, মস্তকের মাঝে বস্ত্র দ্বারা মস্তকটা ঢেকে আপনাকে আরতি করতে হবে। আপনি ভগবানকে প্রণাম দেবেন, মস্তক ঢেকে প্রণাম দিতে হবে। আজকাল ৯৯ জন সনাতনী হিন্দু মায়েরা ভগবানের সেবার নিয়মটাই জানে না। এই শীতটা নিয়ে যাবে, আমরা গত তারিখেও কিছু দিয়েছিলাম, আর কিছু দেয়া হয়নি। নিত্য কর্মের এমন কোনো কিছু নেই যে এই শীতটায় পাবে না। খুব সংক্ষেপে, ঘুম থেকে উঠার পর রাত্রে ঘুমানোর পূর্ব পর্যন্ত আপনার নিত্য কর্ম কি, আপনি কি করে ভগবানের সেবা দেবেন, একেবারে পালঙ্ক থেকে নেমে রাত্রে শয়নের পূর্ব পর্যন্ত সকল কিছু একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে আছে। আমাদের কাছে কয়েকটাই আছে, সংগ্রহ করে নেবেন এই শীতটা।
মস্তকটা ঢেকে আপনি আরতি করবেন, মস্তকটা ঢেকে আপনি প্রণাম দেবেন। আপনি ভগবানের জন্য ভোগ নিয়ে যাবেন শ্রীমন্দিরে, মস্তক ঢেকে আপনি শ্রীমন্দিরে ভোগ নিয়ে যাবেন। আপনি মাঙ্গলিক যত কার্য করবেন মস্তক ঢেকে, গুরুজনকে প্রণাম দেবেন, মস্তকটা ঢেকে আপনাকে প্রণাম দিতে হবে। আপনি সব সময় মস্তক ঢেকে থাকুন, আমি তা বলছি না। এমন কি ভাগবত পাঠেও যখন আসবেন মস্তক ঢেকে ভাগবত পাঠে বসাটাই শাস্ত্রীয় নিয়ম। কেন? মায়েরা হলেন লক্ষ্মী, মায়েদেরকে কি বলা হয়? লক্ষ্মী। যদিও যখন একটা নারীর বিবাহ হয়, শ্বশুর বাড়িতে প্রথম যখন যায়, আলতা গুলে চরণ আলতার মাঝে ভিজিয়ে তারপর লক্ষ্মীর চরণ চিহ্ন দিয়ে দিয়ে শঙ্খ বাজিয়ে তাকে ঘরে তোলা হয় লক্ষ্মী। যদিও লক্ষ্মী হয়ে আসেন, এক সপ্তাহ পরেই তিনি উগ্র চণ্ডী রূপ ধারণ করেন, সে অন্য কথা। কিন্তু প্রত্যেক নারী হলো লক্ষ্মী সদৃশা। এই জন্য প্রত্যেক মা, প্রত্যেক নারী যখন মাঙ্গলিক কোনো কার্য করবেন লক্ষ্মীর ন্যায়, মাঙ্গলিক কোনো কার্যের আগে, আমি গত তারিখে দুর্গা বাড়িতে বলেছিলাম, যেহেতু প্রসঙ্গে এসেছে আমি আবারও বলছি স্মরণ রাখার জন্য, চরণে আলতা দেবেন। চরণে আলতা প্রত্যেক, মনে রাখবে, সনাতনী হিন্দু রমণী অবশ্যই, অতি অবশ্যই চরণে নূপুর পরিধান করবে। বুঝতে পেরেছ মায়েরা? যদি বলো আমার বয়স তো 50, আমি নূপুর দেবো, হ্যাঁ দাও দাও। নারী মানে লক্ষ্মী, চরণে নূপুর দেবে। নূপুরের শব্দ হবে নিক্ষণ। নূপুরের শব্দকে এক কথায় কি বলে? নিক্ষণ। শব্দ করবে, আপনি যখন হেঁটে আসবেন শব্দ হবে। হাতে চুড়ি থাকবে, চুড়ি কে বলে কঙ্কন। কঙ্কন, কঙ্কন যখন স্পর্শ হবে শব্দ হবে, অলক্ষ্মী ঘর থেকে বের হয়ে যাবে। যশোমতী মা সারা হাত জুড়ে চুড়ি পরে দধিমন্থন যখন করতেন, কি সুন্দর শব্দ হতো। এখনো গিয়ে দেখো ব্রজ গোপিকারা সারা হাতে চুড়ি পরে, দেখেছো তো? ব্রজ গোপিকারা পরপুরুষকে মুখ দেখায় না, ওরা আঁচলটা এই পর্যন্ত টেনে রাখে, ওরা এখনো কোমরে বিছা পড়ে, দেখেছো তো? কি সুন্দর করে তারা সাজে। প্রত্যেক নারী গোপী। গোপী মানে গোপনে যিনি ভজন করেন তিনি গোপী। গোপী মানে একটা প্রেমময় সত্তা, যার মাঝে চাওয়া পাওয়া নাই, যার মাঝে কামনা বাসনা নাই, কামনা বাসনার ঊর্ধ্বে উঠে একটা প্রেমময় সত্তা। না নারী, না পুরুষ, না ক্লিব, একটা প্রেমময় সত্তা হলো গোপী। প্রেম দ্বারা তৈরি। প্রত্যেককেই, নারীকে পুরুষকেই গোপী ভাব দ্বারায় যাওয়াটাই সাধনার সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম উপসংহার, সর্বোত্তম কথা। প্রত্যেককেই গোপী হওয়ার জন্য সাধনা অত্যন্ত কঠিন। এটাই হলো সাধনার সর্বোত্তম কথা। রাধা দাস্য, রাধা আনুগত্য, এটাই সাধনার সর্বোত্তম কথা। কেমন? এই জন্য মাঙ্গলিক কার্যে আলতা পড়ুন, চরণে নূপুর পড়ুন, কোমরে বিছা, ভালো। টিকলিটাও পড়তে পারেন, এটাও ভালো, মাঙ্গলিক কার্যে পড়তে পারেন। সব সময় পড়ুন আর নাই পড়ুন, মাঙ্গলিক কার্যে পড়ুন। এবার 50 বছরের আমার কোনো মাসিমা যদি আলতা পড়ে, পাশের বাড়ির রামানন্দের মা বলবে, দেখছস নি বুইরা বেটির ঢং কত, এই বয়সে আলতা পড়ে। করুক সমালোচনা, যে সমালোচনা করছে আপনি তার পায়েও গিয়ে আলতা পরিয়ে দেবেন, হয়ে গেল। মাঙ্গলিক কার্যে আলতা পড়ুন। মাঙ্গলিক কার্যে আলতা পরিধান করবেন। হ্যাঁ, লাল রংটা হচ্ছে রজগুণের প্রতীক। বিধবা মায়েদের তো আলতা পরিধান করার কথা শাস্ত্র নির্দেশ দেননি, কিন্তু বিধবাদেরকে যেন আমরা নির্যাতন না করি। আজকাল বহু জায়গায় সমাজে বিধবাদেরকে নির্যাতন করা হয় মানসিকভাবে। একটা উদাহরণ দেই কিভাবে। এবার কোনো মায়ের স্বামী দেহ রাখলেন, তার মেয়ের বিয়ে হবে, সমাজ তাকে এরকম ভাবনায় ভাবিত করে, তুমি বিধবা, তুমি মাঙ্গলিক কোনো কার্য করতে পারবে না। এগুলো সম্পূর্ণ কুসংস্কার। যে মা গর্ভে সন্তান ধারণ করলো, সেই মা
তিনি ব্রতী হবেন না, তিনি মাঙ্গলিক কার্য করবেন না, তা তো হতে পারে না। বিধবা বলে তাকে নিম্নে রাখার একটা প্রবণতা, এগুলো থেকে বের হয়ে আসবেন। তারপর বহু জায়গায় এমনও দেখা যায়, মনে করেন 5 বোন, ভাইয়ের বিয়ে লেগেছে, বড় বোনটার স্বামী মারা গেছে, বিধবা বোনটাকে আগে বাবার বাড়ি নায়র আনে না। নায়র বুঝেন তো? ওমা, তোমরা লগে দেখা যায় আমরা মিল আছে। নায়র মানে বাবার বাড়িতে যাওয়া, মানে বড় বোনটাকে আগে নায়র আনে না। এগুলো কুসংস্কার, মনে রাখবে। সদবা বিধবা বলে ভজনের ক্ষেত্রে কোনো নিয়ম নাই। মানুষ কখনো তার দ্বারা কাউকে মারতে পারে না, কাউকে জীবিত রাখতে পারে না। কর্মানুযায়ী যার যতদিন আয়ু আছে ততদিন সে থাকবে। একজন লোক কীর্তনে বলে উঠল, সতী নারীর পতি মরে না। এই নিয়ে বহু লেকচার দিচ্ছে। আমি বললাম, আপনার কি বাবা আছেন? বলে না। আপনার মা আছেন? বলছে আছে। তাই বললাম, আপনার মা অসতী? এবার তো ঠেকছে, আর কথা বলে না। মনে রাখবেন, আপনি বেহুলা নন, আপনি সাবিত্রী নন, আপনি সভ্যা নন, আপনি সীতা নন। আপনি তাদেরকে অনুসরণ করতে পারেন, অনুকরণ নয়, অনুকরণ নয়। প্রতিটা মানুষ যা তার কর্মানুযায়ী দেহ রাখে, কর্মানুযায়ী বেঁচে থাকে। একমাত্র মনে রাখবে, প্রকৃত ভজনশীল সাধু তার ভজনের দ্বারা কাউকে আশিস দ্বারা আয়ু বাড়াতে পারে, কমাতে পারে। শ্রীবাস 26 বছর বয়স পর্যন্ত নাস্তিক প্রকৃতির ছিলেন, ঈশ্বরে বিশ্বাসী ছিলেন না। স্বপ্নে দর্শন করেছিলেন তার একদিন মাত্র আর জীবন প্রদীপ জ্বলবে। তিনি ভজনের দ্বারা আয়ু বাড়িয়েছিলেন। কিন্তু আমি শ্রীবাস নই। ভজনের দ্বারা আয়ু বর্ধিত হয়। কাজে এই যে কুসংস্কার ভাবনা, হেয় রাখার প্রবণতা, এ থেকে বের হতে হবে। এক সময় স্বামীর চিতায় স্ত্রীকে পুড়িয়ে মারার যে জঘন্যতম কুপ্রথা ছিল সতীদাহ, এগুলো শাস্ত্রে নেই, এগুলো সামাজিক ব্যাধি। কারো যদি স্বামী মারা যায়, আমাদের বৈদিক শাস্ত্রের বহু শ্লোকে বলা হয়েছে বিধবাদেরকে বিয়ে দেওয়ার কথা। একটা নারী ইয়াং, তার স্বামী মারা গেছে, সে আবার বিয়ে বসুক। আমি নিজেও এটাকে বলি, আপনি আবার বিয়ে করুন। এখনো হিন্দু সমাজে একটা বিধবা মেয়েকে বিয়ে দিতে গেলে অন্য চোখে দেখা হয়, অন্য দৃষ্টিতে তাকে দেখা হয়। এগুলো উচিত নয়। আমাদের বহু বহু শ্লোকে শাস্ত্রে আছে বিধবাদেরকে বিয়ে দেওয়ার কথা। হে নারী, তুমি মৃত স্বামীর শবের পাশে ক্রন্দন না করে তুমি আবার দ্বিতীয় সংসার শুরু করো। বহু শ্লোকে এমন আছে। সে আবার বিয়ে করবে। কেন এই কথাটা বলা হয়েছে? তার কারণ হলো, যারা সাধনা করে তাদের কথা আলাদা, যারা নিবৃত্তি মার্গে চলে গেছে তাদের কথা আলাদা। কিন্তু যারা প্রবৃত্তি মার্গে আছে, এই শরীরের যে বিকার, এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। একজন মাতাজি 35 বছরে বিধবা হলেন, তার ভোগ প্রবৃত্তি রয়ে গেছে। তাকে যদি সমাজ জাতাকলে রেখে, নিম্নমুখী রেখে যদি তাকে একাকী রাখা হয়, তার মাঝে যদি খারাপ চিন্তা জাগে, খারাপ ভাবনা জাগে, শরীরের বিকার জাগে, পরকিয়া যদি সে করে, এটা সবচেয়ে বড় অধর্ম হবে এবং এর জন্য তাকে নরকে যেতে হবে। এই জন্য সে আবার প্রতিগ্রহণ করুক। শাস্ত্র বহু জায়গায় শ্লোক বলা হয়েছে, আবার সে বিয়ে করবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে বিধবা বিবাহ দেওয়ার জন্য তিনি এত লড়াই করেছিলেন এবং তার পুত্র নারায়ণ চন্দ্রকে বিধবার সঙ্গে বিয়ে দিয়ে তিনি যে আইনটা পাস করেছিলেন, এটা নিজের কথা নয়, শাস্ত্রেরই বিভিন্ন শ্লোককে তিনি কি করলেন, সবাইকে দেখিয়ে তিনি এই কার্যটা করেছিলেন। তৎকালীন ব্রাহ্মণ সমাজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে একেবারে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছিল। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ তিনি যে প্রচলন করেন, আমরা ইতিহাসে বাক্যটা পাই। কিন্তু মনে রাখবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইনি কেবল শাস্ত্রের বিষয়টাকেই তিনি সবার সামনে তুলে ধরেছেন। শাস্ত্রে বহু জায়গায় বিধবা বিবাহের কথা বলা হয়েছে। এমনকি আমি এতেও সমর্থন করি, বাচ্চা যদি ছোট থাকে, প্রত্যেক বাচ্চার দায়িত্ব তার মাকে আরেকটা বিয়ে করানো। পরকিয়া করার থেকে অবশ্যই পতি গ্রহণ করা ভালো। একটা নারী ইয়াং, তার ভেতরে কামনা রয়ে গেছে। আগেরকার সময়ে
মেয়েদেরকে বিয়ে দেয়া হতো ছোট ছোট বয়সে, 12 বছর 10 বছর বয়সে বহু নারী বিধবা হয়ে গেছে। আমি শরৎচন্দ্রের সাহিত্যে পেয়েছি, রবীন্দ্রনাথের সাহিত্যে পেয়েছি। তাদের জীবনটা কিভাবে কাটতো ভাবুন তো, অনুভব করুন তো। যারা নিবৃত্তি মার্গে আছে, সাধক যারা, তাদের কথা আলাদা। তারা সাধনার মাধ্যমে অনেক সময় তাদের শরীরকে দমন করার চেষ্টা করে, কিন্তু যারা প্রবৃত্তি মার্গে আছে তারা কি করবে? এবার দ্বিতীয় অপশন, যদি সে বিবাহ করতে না চায় তাহলে সে বৈধব্য ব্রত পালন করবে। তাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি দ্বিতীয়বার বিয়ে করব না আমি বৈধব্য ব্রত পালন করব। যদি সে বলে যে না আমি বিয়ে করব না, আমি স্বামীর স্মৃতিকে ধারণ করেই আমি থাকবো, আমার স্বামী চলে গেছে, জগৎ স্বামী আমার স্বামী, তাহলে সে বৈধব্য ব্রত পালন করতে পারে। বৈধব্য ব্রতটা কি? এই জন্যই সে সাদা শাড়ি পরিধান করে। ভালো করে আপনি তত্ত্বটা বুঝবেন। সাদা শাড়ি পরিধান, আমি মাছ মাংস খাচ্ছি আর সমাজের লোক বলছে সাদা শাড়ি পরো, সাদা শাড়ি পরো, এটা বাধ্যতামূলক নয়। বৈধব্য ব্রত মানে কি? শুভ্র শাড়ি মানে কি? শুভ্র শাড়ি পরিধান করার অর্থ হচ্ছে, শুভ্র হচ্ছে নির্মলতার প্রতীক, সাদা রংটা হচ্ছে সত্য গুণের প্রতীক, নির্মলতার প্রতীক। এই জন্য পিতা মারা গেলে, মাতা মারা গেলে প্রত্যেক পুত্রগণ দেখবে সুখ চিহ্ন ধারণ করে সাদা একটা কাপড় গলার মাঝে বাঁধে, সাদা কাপড় পরিধান করে থাকে। এটি মূলত ব্রহ্মচর্য ব্রত পালনের জন্য বসন ধারণ। ভালো করে তত্ত্ব বুঝবেন। পিতামাতা মারা গেলে গোষ্ঠীর সবাই নিরামিষ খায়। জিজ্ঞেস করুন তো এখানে যারা এসেছি আমরা, কতজন আমরা বলতে পারি যে গোষ্ঠীর কেউ মারা গেলে নিরামিষ কেন খেতে হয়? জিজ্ঞেস করুন কজন বলতে পারে? আজকাল আমরা কেউ তত্ত্ব জানি না, খেতে হয় বলেই খাচ্ছি। আবার কেউ কেউ এখন লুকিয়ে লুকিয়ে হোটেলে মাছ খায় গিয়ে। আবার অনেকে বলে না 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 আমাদের গোষ্ঠী এত বড়, কদিন পর পরই মরে, বাচ্চা হয়, এগুলো আর ভালো লাগে না। কিন্তু মানুষ আসল তত্ত্ব জানে না, আসল তত্ত্বগুলো জানার চেষ্টা করে না। One who knows the transcendental nature of my appearance and activities does not upon a loving this body take it but again in this material world by eternal Buddha Arjun said Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 4 chapter 9 verse। তত্ত্ব জানো। পিতা মাতা দেহ রাখলে সন্তান শুভ্র বসন পরিধান করছে, মাটির মাঝে শয়ন করছে, করছে কি করছে না? অনেক সময় দেখা যায় স্নান করার পর ভেজা কাপড় পরিধান করে আছে। এটা বাধ্যতামূলক নয়। পৌষ মাঘ মাসে আপনি স্নান করলেন, কনকনে ঠান্ডা, এবার এই ভেজা কাপড়টাই যদি আপনি পরে থাকেন আপনার তো জ্বর এসে যাবে, শরীর খারাপ হয়ে যাবে, আপনি তো মরেই যাবেন। তা আপনি ব্রত কি করে করবেন? হ্যাঁ, এগুলো কুসংস্কার। মূলত কেন করব আগে তত্ত্বটা জানেন। সন্তানেরা এই সময় ব্রহ্মচর্য ব্রত পালন করে। ব্রহ্মচর্য ব্রত পালন মানে কি? বীর্য ধারণ করার ব্রত। যদি কোনো সন্তানের, পুত্র সন্তানের পিণ্ডদানের পূর্বে তার বীর্য স্খলন হয়ে যায়, তাহলে সে পিতার শ্রাদ্ধ করার যোগ্যতা থেকে সরে যায়, সে আর পিতার কার্য করতে পারবে না। এই জন্য সে আলাদা শয়ন করে, মাটির মাঝে শয়ন করে আলাদা, কেউ তাকে স্পর্শ করে না। আমরা কি বলি? এই ওরে স্পর্শ করিও না, মানে কি? তার অশৌচ, তারে স্পর্শ করিও না। আরে বোকা, তাকে আমরা কেন স্পর্শ করি না? কারণ সে পবিত্র, আমি পবিত্র না, এই জন্য আমি তাকে স্পর্শ করি না। আর উল্টো আমরা ওকে অপবিত্র বলে ফেলি। ভাবুন তো সমাজ কোন দিকে গেছে। আমরা বলছি তাকে স্পর্শ করিও না। আমি তাকে কেন স্পর্শ করব না? আমি তাকে স্পর্শ করলে আমি পবিত্রভাবে চলছি না। স্পর্শের মাধ্যমে ভালো গুণ যায়, খারাপ গুণ যায়। স্পর্শের মাধ্যমে শরীরে বিকার আসতে পারে, এই জন্য সে আলাদা শয়ন করে, মৃত্তিকায় খড় বিছিয়ে শয়ন করে। শরীর ঠান্ডা রাখার জন্য ভেজা কাপড় অনেক সময় পরিধান করে থাকে, কারণ আমাদের সেন্স ইনটক্সিকেটিং হতে পারে, স্টিমিউলেট হতে পারে, উত্তেজনা বাড়তে পারে। আপনার শরীর যদি ঠান্ডা থাকে, আপনি যদি উত্তেজিত খাবার না খান, আপনার ইন্দ্রিয়টা অনেক সময় সংযম থাকবে। এই জন্য ফলমূল খেয়ে মানুষ থাকে, অবিষণ্ণ খেয়ে থাকে। মশলা কেন খায় না? মশলা মানুষের মাঝে উত্তেজনা তৈরি করে ইন্দ্রিয়ের মাঝে। এই জন্য যারা ফল খেয়ে থাকতে পারে না,
ওই ব্রহ্মচর্য ব্রতে ওরা অভিসন্ন গ্রহণ করে। অভিসন্ন শুধু বাপ মা মরলে খেতে হয় তা নয়, আমরা পুরো কার্তিক মাসে অভিসন্ন খাই, অনেকে চাতুর্মাসে অভিসন্ন খায়, আমরা পুরুষোত্তম মাসে অভিসন্ন খাই। কিছু মূর্খ লোকেরা বলে কি গো নতুন নতুন ধর্ম, বাপ মা মরলে অভিসন্ন মাইসে খাইতো, ইটা কিতা ফুলাফান করতে খাইছে গো, এখন আর অভিসন্ন খায় গো, বাপ আছে মা আছে গো। কিন্তু মানুষ জানে না এগুলো কেন খেতে হয়। অভিসন্ন শুধু কার্তিক মাসে খাবেন তা নয়, মাঝে মাঝে অভিসন্ন খাওয়া শরীরের জন্য ভালো। তেল মশলা এগুলো শরীরের জন্য প্রচুর ক্ষতি। 40 বছরের বেশি যখন আপনার বয়স হয়ে যাবে, ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার তখন আপনাকে বলবে মশলাটা কমিয়ে দাও। না ভুল বলেছি? যে একটু তৈলাক্ত খাবার কম খাও, শরীরের জন্য এগুলো ক্ষতিকর। এই জন্য অন্তত সপ্তাহে আপনি 2-3 দিন আপনি অভিসন্ন খান, আপনার শরীর ভালো থাকবে, মনটাও ভালো থাকবে। অভিসন্ন গ্রহণ করার অর্থ হচ্ছে ইন্দ্রিয়টা অনেকটা সংযম রাখার জন্য চেষ্টা করা। এই যে আমি চিহ্নটা ধারণ করেছি, একটা সাদা কাপড় এখানে বেঁধে দিয়েছে পুরোহিত ঠাকুর, সর্বদা আমি যেন অনুভব করি এই সুখ চিহ্ন ধারণ করার অর্থ, এই ধরার চিহ্ন ধারণ করার অর্থ সবসময় এই চিহ্নটা আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে আমি একটা ব্রত পালন করছি, আর কিছু না। আমি একটা ব্রত পালন করছি এবং ব্রতটা নিষ্ঠা সহকারে পালন করতে গিয়ে সমাজের লোকও তাকে সমর্থন করে। এই জন্য দেখবে যদি তার কাছে কেউ ঋণও পায়, দেখবে পাওনাদার পর্যন্ত এই সময়টা এসে তার কাছে টাকা চায় না। চায় কি? চায় না। এমনকি দেখবে ফল মূল মানুষ দিয়ে যায়, সাবু দিয়ে যায়, বহু জায়গায় দেখবে শাক সবজি এগুলো দিয়ে যায়। কারণ কি মানুষ এই সময়ে ওই ব্রত পালনকারীকে যদি এগুলো দান করে মহাপুণ্য লাভ হয়, এই জন্য মানুষ দিয়ে যায়, তাকে বিরক্ত করে না। পাওনাদার পর্যন্ত শ্রাদ্ধের আগে টাকা পর্যন্ত তাদের কাছে গিয়ে চায় না। এগুলো সামাজিক রীতি, সমাজের মানুষ তাকে সহায়তা করে, সমাজের মানুষ তাকে ব্রত পালনে উৎসাহী করে এবং নিজেরাও একটু কৃপা লাভের জন্য তাকে সহযোগিতা করছে। এবার সকল ছেলেরা ব্রত পালন করছে, মেয়েরাও শরীর পবিত্র রাখবে, সে 4তম দিনের দিন পিণ্ড দেবে। গোষ্ঠীর সবাই নিরামিষ খাচ্ছে, সাত্বিক আহার। যদিও নিরামিষ আমিষ বলে কোনো শব্দ নাই। আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, তারপর আমি বাংলা সাহিত্যে পড়াশোনা করেছি, কাজেই সায়েন্স বলেছে নিরামিষ আমিষ বলে কোনো শব্দ নাই। দুধের মাঝেও আমিষ আছে, শিমের বিচির মাঝে আমিষ আছে, কাঁঠালের বিচির মাঝে আমিষ আছে। কেমন? এই জন্য আমিষ 2 প্রকার বিজ্ঞান বলছে, উদ্ভিজ আমিষ, প্রাণীজ আমিষ। যে আহারগুলো গ্রহণ করলে আপনার ইন্দ্রিয় উত্তেজিত হয়ে যায়, সেই আহারগুলো এড়িয়ে চলাটাই সাধকের কর্তব্য। এই জন্য 3 প্রকার আহারের কথা গীতা বলছেন, নিরামিষের কথা গীতা বলেন নাই, নিরামিষের কথা ভাগবত বলেন নাই। গীতা বলছেন সাত্বিক, রাজসিক, তামসিক, 3 প্রকার আহারের কথা গীতা বলছেন। আপনি যেমন খাবার গ্রহণ করবেন আপনার মন তেমন হবে, মন যেমন বুদ্ধি তেরকম, বুদ্ধি যেমন স্থিতি সেরকম, স্থিতি যেরকম লয় সেরকম, লয় যেরকম প্রাপ্তি সেরকম। আগুনের মাঝে যদি প্লাস্টিক দেন গন্ধ প্লাস্টিকের মতো হবে, আগুনের মাঝে যদি চামড়া দেন গন্ধটা চামড়ার ন্যায় হবে। জঠরাগ্নি, এখানে আহার দেওয়ার পর কি হয়? পরিপাক হয়। আপনি যেমন আহার দেবেন পাকস্থলীতে, আপনার চেতনার মাঝে সেরকম একটা সুগন্ধ এবং দুর্গন্ধ প্রভাব পড়বে। এরকম আহারটা খুবই প্রয়োজন। আমরা ব্রত আদি করার আগে এই জন্য সাত্বিক আহার গ্রহণ করি, সংযম জীবন যাপন করি। দেখবেন আপনি সরস্বতী পূজায় অঞ্জলি দিতে যাবেন, আগের দিন আপনি স্নান করে আপনি রান্না করেছেন সাত্বিক আহার, তারপর গ্রহণ করছেন, শুদ্ধ বস্ত্র পরিধান করেছেন। অন্য সময় আপনার মনটা যেমন, এই দিন মনটা একটু পবিত্র পবিত্র লাগছে কিনা? সাত্বিক আহার শুদ্ধ বস্ত্র পরিধান করলে মনে হয় যেন আমরা ভগবানের কাছে আছি, একটা পবিত্রতা আমাদের মাঝে আসে। সাত্বিক আহার অনেক সময় ব্রহ্মচর্য ব্রত পালনে সহায়তা করে, সাধনায় ইন্দ্রিয় সংযমে সহায়তা করে। গোষ্ঠীর সবাই সাত্বিক আহার করছে,
কারণ রক্তের একটা সম্বন্ধ আছে, তো দায়বদ্ধতা আছে। শ্রাদ্ধের পূর্ব পর্যন্ত গোষ্ঠীর সবাই সংযম থাকবে। এমনকি গোষ্ঠীর সবাই যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, ওই গোষ্ঠীর যে মারা গিয়েছে তার শ্রাদ্ধের আগে ওরা স্বামী স্ত্রী সহবাস করবে না। শরীর পবিত্র রেখে ওরা ঈশ্বরের কাছে প্রার্থনা করবে যে ব্যক্তিটা দেহ রেখেছে তার আত্মার মুক্তির জন্য। এই হলো আসল কথা, এই হলো আসল তত্ত্ব, এই হলো আসল উদ্দেশ্য। কিন্তু মানুষই আসল তত্ত্ব না বুঝে, আসল উদ্দেশ্য না জেনে, কে নিরামিষ খাবে কে আমিষ খাবে এই নিয়ে মারামারি শুরু করে দিয়েছে। যে গোষ্ঠীর একজন মারা গেছে, আর নিরামিষ ভাল লাগে না, হোটেলে গিয়ে মাঝে মাঝে খেয়ে নেয়। আমাদের চলছে কত সিঁড়ি, ওই ঠাকুরদা এখন না খেলে কি হবে না, এই না সেই না, আমার ছেলে হোটেলে থাকে হোস্টেলে থাকে, না খেলে কি হবে না। কিন্তু মানুষ বুঝে না এটা একটা ব্রত, এটা একটা সাধনা। এই সাধনার মাধ্যমে সে ঈশ্বরের নৈকট্যে যাবে, ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ স্থাপন করবে। সন্তানেরা ব্রহ্মচর্য ব্রত পালন করছে, প্রমাণ পাবেন। বেশি দূরে যাওয়ার দরকার নাই। এই লীলাটা আপনারা সবাই জানেন, বিল্বমঙ্গল ঠাকুরের লীলা নিশ্চয়ই সবাই জানেন। যে চিন্তামণি বেশ্যার প্রতি আকৃষ্ট ছিল, ওই চিন্তামণি বেশ্যা বিল্বমঙ্গলকে কি বলেছিলেন, যে ঠাকুর তোমার বাবা মারা গিয়েছে, অন্তত এই 10টা দিন তুমি আমার কাছে এসো না। মানেটা কি? মানে কি? তুমি ব্রহ্মচর্য ব্রত পালন করো। আমি যে এতক্ষণ আলোচনা করলাম এটার প্রমাণ দেখুন এই লীলায়, যে ঠাকুর তুমি এসো না, আমি বেশ্যা হতে পারি কিন্তু আমি এত খারাপ কার্য করতে পারবো না, এটা মহাপাপ বলে গণ্য। অন্য সময় তুমি আমার কাছে আসো, কিন্তু তোমার বাবা মারা গিয়েছেন, এই সময় কুচিন্তা কুভাবনা করতে নেই। এই জন্য কারো বাবা মা মারা গেলে সে ব্রত করবে। যদি এখনকার সময় তো মোবাইল আছে, চেষ্টা করবেন মোবাইলটাও বন্ধ রাখার। আমরা তো ব্যবসায়ী হলে ব্যবসা বাদ দিতে পারি না, আমরা চাকরিজীবী হলে চাকরি বাদ দিতে পারি না, কি আর করা। কিন্তু মূলত এটা একটা ব্রত। মানুষ 5টা ঋণ নিয়ে জন্মগ্রহণ করে, তন্মধ্যে একটা পিতৃ ঋণ, একটা মাতৃ ঋণ। আমরা ঋণে আবদ্ধ, আমাদের এই ব্রতটা যথাযথভাবে করা উচিত। এটার অর্থ হলো শরীরকে পবিত্র রাখা। ঠাকুর তুমি এসো না। চিন্তামণিকে এত পরিমাণ সে ভালোবাসতো, মোহগ্রস্ত ছিল। 10 দিন কোন ক্রমে ছিল, কিন্তু তার মনটা চিন্তামণির বেশ্যালয়ই পড়েছিল। শ্রাদ্ধের পিণ্ড দিয়ে রাত্রিবেলা সে চলে গিয়েছিল চিন্তামণির কাছে। তার মানে এই লীলা থেকে আমরা বুঝতে পারলাম শরীরকে পবিত্র রাখা। গোষ্ঠীর সবাই শরীর পবিত্র রাখবে, সাত্বিক আহার গ্রহণ করে ভগবানের আরাধনা করবে। আর আমরা কি করছি? গোষ্ঠীর কেউ মারা গেলে সর্বপ্রথম ভগবানের চিন্তা করব দূরের কথা, ভগবানের ঘরটাই আমরা লকডাউন করে রেখে দেই। বুঝতে পেরেছেন? লকডাউন তো বুঝেন, করোনার সময় লকডাউন শব্দটা শুনেননি? গোষ্ঠীর কেউ মারা গেলে, গোষ্ঠীর কারো ঘরে বাচ্চা হলে ঠাকুরের ঘর লকডাউন, কারো কারো ঠাকুর হোম কোয়ারেন্টিনে, কারো কারো ঠাকুর আইসোলেশনে চলে গিয়েছেন। বুঝতে পেরেছ? সাবধান, মরা বাড়িতে উলুধ্বনি দেওয়া যাবে না, সাবধান, মরা বাড়িতে যাওয়া যাবে না। বলুন তো, এই ময়মনসিংহ জেলা শহরে মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি আছে? শুধু ময়মনসিংহ কেন, এই বিশ্বে কোন বাড়ি আছে যে বাড়িতে কেউ মরে নাই? মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি আছে? এই জগতের প্রত্যেকটা বাড়ি মরা বাড়ি। এই জগৎটাই তো মৃত্যু লোক। এটা মরা বাড়ি, তোমার বাড়ি জিতা বাড়ি কই থেকে আইলো? মরা বাড়িতে যাওয়া যাবে না, এই যে কুসংস্কার। আবার অনেকে দেখবে দাহ কার্যে যেতে চায় না, পৌষ মাঘ মাসের রাত, ওরে বাপরে বাপ এসে স্নান করতে হবে ঠান্ডার মাঝে, এই জন্য যায় না। আবার অনেকে দেখবে মরা বাড়িতে গিয়েছে, তাকে স্নান না করিয়ে ঘরে ঢোকায় না। এই মরা বাড়ি তুমি গিয়েছো, স্নান করতে হবে, এগুলো কুসংস্কার। মরা বাড়িতে পা রাখলেই আমাকে স্নান করতে হবে, এগুলো কেমন কথা? আমরা ধর্মকে বানিয়ে ফেলেছি ধোয়াধুয়ির মাঝে। বুঝতে পেরেছ? আমার মাকে দেখেছি লেপের উষার দৌত করতেছেন, বালিশের উষার সব। আমি বললাম, মা লেপের উষার দৌত করতেছো, লেপটা কেন দইতেছো না? মা কই বেত্তমিস, উল্টা পাল্টা কথা কস। লেপ দইলে নষ্ট হয়ে যাইব গা না, সব দাও, লেপ দাও না কেন? ধোয়াধুয়ির মাঝে ধর্ম নয়।
সুচিতা দুই প্রকার, একটা বাহিরের সুচিতা আর একটা অন্তরের সুচিতা। বুঝলে? বাহিরের সুচিতা স্নানের মাধ্যমে হয়, অন্তরের সুচিতা কৃষ্ণ নামের দ্বারা হয়। আপনি মনে করুন স্নান করতে আজ পারলেন না, তাই বলে ভগবানের সেবা দেবেন না? অস্নাত অবস্থাতেই ভগবানের সেবা দেবেন। এটার অর্থ এই নয় যে আপনার স্নান করার সামর্থ্য আছে আপনি স্নান করবেন না, তাহলে তো আপনি কপট হয়ে গেলেন। কেন নারদ যখন প্রশ্ন করলেন ভগবানকে, তুমি বলছো জল, ফল, তুলসী দিলেই তুমি সন্তুষ্ট, আর একটু ফুল দিলেই তুমি সন্তুষ্ট, ফুল যদি গাছে না ফুটে? ভগবান বলেন তাহলে ফুল দেওয়ার দরকার নেই, একটু ফল দেও, তুলসী অবশ্যই দিও, জল দিও, কিন্তু হৃদয়ের প্রেমার ভক্তিটা মাখিয়ে দিও। নারদ নাসুর বান্দা জগৎকে জানানোর জন্য বলছেন, যদি কেউ টাকার অভাবে ফল কিনতে না পারে, ভগবান বলেন ও তুমি আমায় ঠেকাতে চাচ্ছ, তো দরকার নাই ফল, একটু তুলসী পত্র আর জলেই দিও। এবার নারদ বললেন যদি তুলসী পত্র না পাওয়া যায়, ভগবান হেসে হেসে বললেন কি আর করবে, একটু জলেই দিও। নারদ বলেন মনে করো আমি মরুভূমিতে গেছি, জল নাই, তখন কি করব? ভগবান বললেন নারদ, এই পৃথিবীতে আমি যা কিছু সৃষ্টি করেছি, প্রথম জলের সৃষ্টি করেছি, আর মানুষ সৃষ্টির সময় আমি জল মনুষ্য জীবের এমন জায়গায় দিয়ে দিয়েছি, পৃথিবীর সব জল শুকিয়ে গেলেও এই জল কোনোদিন তাদের শুকাবে না। এই জল দিয়েছি তার দুটো নয়নের মাঝে। যদি ভক্ত প্রেমার ভক্তির সমন্বয়ে দুফুটা নয়নের জল আমার চরণে অর্পণ করে, আমি সঙ্গে সঙ্গে তাকে কৃপা করে গ্রহণ করে নেই। আত্মনিবেদন যদি করে আমি তাকে গ্রহণ করে নেই। কাজেই ধোয়া দইয়ের মাঝে ধর্ম নাই। তার অর্থ এই নয় যে আপনি ধৌত করবেন না, তার অর্থ এই নয় যে আপনি স্নান করবেন না। মীরাবাই বলেছিলেন কেবল স্নান করলেই যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে মাছ সর্বপ্রথম ভগবানকে প্রাপ্ত হতো, সে তো জলের মাঝেই থাকে। কেবল স্নান করলেই যদি ভগবানকে পাওয়া যেত, সর্বপ্রথম ভগবানকে প্রাপ্ত হতো মাছ, সে তো জলের মাঝেই থাকে। তাই বলে কি স্নানের দরকার নাই? অবশ্যই দরকার আছে, অবশ্যই প্রয়োজন আছে। কিন্তু কিছু লোক দেখবে, আমি এরকম একজন মাতাজিকে পেয়েছি, স্নান করে এলো, এবার সে ভেবেছে না মনে হয় আমার অপবিত্রতা রয়েছে, আবার গিয়ে স্নানে ঢুকলো, এবার সে একটু পরে স্নান করে, একটু পরে স্নান করে, হাতে পায়ে ঘা হয়ে গেছে, শুধু স্নানই করে স্নানই করে। তার স্বামী কেঁদে কেঁদে বলছে প্রভুজি আমি মহা সমস্যায় আছি। আমি বললাম কি সমস্যা? বলছে আমার আর সংসার ভালো লাগে না, আমাকে আপনার সঙ্গে নিয়ে যান। আমি বললাম কেন? বলছে আপনার এই মাতাজিকে বুঝিয়ে যান, একটু পরে পরেই স্নান করে, আমি যদি ব্যবসা প্রতিষ্ঠান থেকে এই মাঘ মাসের সময় এসেছি, আমাকে স্নান না করিয়ে ঘরে ঢুকবে না। এই তুমি ঠাকুর ঘরে এই দিকে যেতে পারবে না, ও ঠাকুর ঘরে এই দিকে, আমি যাচ্ছি এই দিকে, আমাকে স্নান করিয়ে ঘরে ঢুকাবে। এগুলো ধর্ম না, এগুলো ধর্ম নয়। স্নান করলেই যদি ভগবানকে কেবল পাওয়া যেত, মাছ ভগবানকে পেত। স্নানের প্রয়োজন আছে, বাহ্যিক সুচিতার প্রয়োজন আছে, কিন্তু আপনি সারাক্ষণ বাথরুমে থাকবেন স্নানের জন্য, এটা ধর্ম না। ভগবানকে প্রাপ্তির জন্য যে বিষয়টি সবচেয়ে দরকার, মীরাবাই বললেন বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। নন্দের নন্দনকে পেতে গেলে দরকার হলো প্রেম। প্রেমটাই মুখ্য, প্রেমটাই আসল। প্রেম ব্যতীত প্রেমময়কে প্রাপ্ত হওয়া যায় না। অবশ্যই সুচিতার প্রয়োজন আছে, আপনার শরীরে শক্তি আছে, আপনি অবশ্যই স্নান করে আরতি করবেন, স্নান করে ভগবানের সেবা দেবেন। এবার মনে করুন আপনি অসুস্থ হয়ে গেলেন, প্রচন্ড ঠান্ডা, আপনি স্নান করতে পারছেন না, তাই বলে আপনি ভগবানের সেবা দেবেন না? আপনি বাসি কাপড়টা পরিত্যাগ করে মন্ত্র স্নান করে ভগবানের সেবা দিয়ে দেবেন। আপনি জপমালায় জপ করবেন, স্নান করে যে জপমালায় জপ করতে হবে এমন কোনো নিয়ম নাই, বরং স্নানের আগে 4 মালা জপ করে গিয়ে স্নানে যাও, হরি নামই আপনাকে শুদ্ধ করবে। আমরা ভগবানকে অনেক দূরে রেখে ফেলেছি, ভগবান মানে অনেক দূরের এরকম ভাবি না।
শ্রীমান মহাপ্রভু ভগবানকে দূরের কথা বলেন নাই, শ্রীমান মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি এসে জগৎ জীবকে জানালেন ভগবান দূরের কেহ নয়। নিজে ভগবান হয়ে আচরণ করে বললেন ভগবান দূরের কেহ নয়, ভগবান তোমার কাছের জন, ভগবান তোমার অন্তরের জন, তোমার কাছেই তিনি আছেন। তাকে ভালোবাসো, হয় সন্তানের মতো, নতুবা তাকে ভালোবাসো তিনি তোমার প্রভু, তুমি তোমার, তিনি প্রভু তুমি দাস, কিংবা তুমি দাসী মানে সেবক সেবিকা, কিংবা তিনি তোমার পতি মধুর রসে ভজন, কিংবা তিনি তোমার সন্তান, যে কোনো একটা সম্পর্কে তাকে ভালোবাসো। তুমি তোমার সন্তানটাকে না খাইয়ে রাখবে? গোষ্ঠীর কেউ মারা গেল, তুমি তোমার সন্তানকে না খাইয়ে রাখবে? তাহলে ভগবানের ঘরটা বন্ধ কেন? গোষ্ঠীর কেউ মারা গেলে আমরা ব্যবসাও ঠিক করি, চাকরিও ঠিকভাবে করছি, সিরিয়ালও দেখছি না, সিরিয়াল বন্ধ থাকে গো। স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা বন্ধ নাকি যে গোষ্ঠীর কেউ মারা গেছে আমরা সিরিয়াল দেখবো না? না, এখানে সিরিয়াল চলছে। আমার বয়সী ছেলেটার প্রেম বন্ধনী, এই কয়েকদিন তোমার সাথে কথা বলতে পারবো না, আমার গোষ্ঠীর একজন মারা গিয়েছে, প্রেম টিকতো না, বলে মাইলেনে উড়া তুই কার লোকে ডেটিং মারস, আমার লোকে কথা কইতে না। প্রেমও চলছে, সিরিয়াল চলছে, ব্যবসা চলছে, চাকরি চলছে, খাবারও চলছে। দেখবে কেউ মারা গিয়েছে, মা মারা গিয়েছে, 4 বোন কান্নাকাটি করছে, ও মেজদি রে, কান্নাকাটি কইরা 3 ঘন্টা সবাই মিলে কান্নাকাটি করলো, তারপর গিয়া খাবার গ্রহণ করছে, একটু পরে আবার কান্না করছে। না, খাবার বন্ধ করে কেউ কান্না করে? হ্যাঁ, কান্নাকাটির পরও গিয়ে খাবার খাইছে, তারপর গিয়ে আবার কান্নাকাটি করতেছে। ও শেষ দি রে তুই আইলে রে, এই শেষ দিয়ে আইলো কাঁদলো, ও সর্দি রে, না খাবার বন্ধ, খাবার ঠিকই খাইতেছে। তো ব্যবসা চাকরি বাকরি সব চলছে, আর ভগবানকে বলছি তুই না খাইয়া থাক, তোর অসৌচ, তুই না খেয়ে থাক, যা যা তুই না খেয়ে থাক। হ্যাঁ, আমি ব্যবসাও করব, চাকরিও করব, ব্যবসাও করব, চাকরিও করব, সিরিয়ালও দেখবো, সব করব, আর ভগবানকে বলি তুই না খেয়ে থাক, তোর অশৌচ চলছে, তোর জাতক চলছে, তুই না খেয়ে থাক। ভগবানকে কতটা আমি হৃদয় দিয়ে অনুভব করতে পারলাম, দিস ইজ ফ্যাক্ট। আপনি কতটা তাকে হৃদয় দিয়ে অনুভব করতে পারলেন, তার অর্থ দাঁড়ালো আমি ভগবানকে এখনো আমার ঘরের সদস্যই ভাবতে পারি নাই। যদি আমি তাকে আমার ঘরের সদস্য ভাবতে পারতাম, তাহলে আমার ঘরের সকল সদস্য আহার গ্রহণ করছে, আমার প্রভুকে আমি আহার না করিয়ে রাখবো না। এটা হলো সম্পর্ক। সম্পর্ক করিয়া ভজে কৃষ্ণ তারে নাহি তেজে, বাকি সব মরে অকারণ। সম্পর্ক যদি না হয় কখনো আপনি ভগবানের নিকটে যেতে পারবেন না। ভগবানের নিকটে যেতে গেলে আপনাকে একটা সম্পর্ক করতে হবে তার সঙ্গে, সম্পর্কটাই মুখ্য। এই জন্য গোষ্ঠীর কারো করে বাচ্চা হলে, কেউ মারা গেলে ভগবানের নিত্য সেবা কখনো বন্ধ করবেন না। নিত্য কর্ম বন্ধ হবে না, নৈমিত্তিক কর্ম বন্ধ হবে। অশৌচে নৈমিত্তিক কর্ম করা যাবে না। নৈমিত্তিক কর্ম কি? যদি বিবাহ আপনার সন্তানের ফিক্সড থাকে, অশৌচ পড়ে গেছে, আপনি বিবাহ করাতে পারবেন না, এগুলো নৈমিত্তিক কর্ম। পুজো, আপনার কালী পুজো পড়ে গেছে, এটা নৈমিত্তিক, এটা তো নিত্য নয়, করতে পারবেন না। কিন্তু আপনার ঘরে ভগবানকে যেদিন বসালেন, কিংবা আপনি যাকে আরাধনা করেন তাকে যেদিন বসালেন আপনার ঘরে, ভগবানও আপনার ঘরের একজন সদস্য হয়ে গেলেন। এই নিত্য কর্মটা বন্ধ হবে না। হরিনাম চলবে, নিত্য কর্ম চলবে, একাদশী ব্রতও চলবে। একাদশী ব্রত হচ্ছে নিত্য কর্ম। অশৌচেও একাদশী চলবে। এমনকি মেয়েদের যদি শারীরিক সমস্যা হয় তাহলেও একাদশী ব্রত বন্ধ করা যাবে না, হরিনাম বন্ধ করা যাবে না, এগুলো বন্ধ করা যাবে না। যদি আপনি শারীরিক সমস্যায় মরে যান, আপনি হরিনাম করছেন না, আপনার গতি কি হবে? এমনকি আমরা মহাপ্রভুর লীলায় দেখেছি, একজন ভক্ত তিনি মল ত্যাগ করতে গিয়েছেন, মল ত্যাগ করতে গিয়েছেন একজন ভক্ত, কিন্তু তিনি হরিনাম এতটা করতে অভ্যস্ত ছিলেন, তার জিহ্বায় সর্বদা হরিনাম স্ফুরিত হয়। তিনি মনে মনে ভাবলেন এটা তো অপবিত্র জায়গা, আমি এখানে হরিনাম করব। তাই দন্ত দ্বারা জিহ্বাটাকে তিনি কামড় দিয়ে ধরে রাখলেন।
তৎকালীন সময়ে তো এত স্যানিটারি ল্যাট্রিন ব্যবস্থা ছিল না, মানুষ প্রকৃতিতে যেত, নৈসর্গিক প্রকৃতির মাঝেই নৈরিত কোণে মল ত্যাগ করত। তো দূর থেকে একজন ভক্ত এই দৃশ্যটা দেখলেন, দেখার পর তিনি বিনয়ের সঙ্গে বলছেন যে আপনাকে দেখেছি বাহ্যক্রিয়া সম্পাদন করতে গিয়ে, ডান দিকের মনিটরের কানেকশনটা বন্ধ হয়ে গেছে, আপনি দন্ত দিয়ে জিহ্বাটাকে কামড় দিয়ে কেন ধরলেন? যিনি এই প্রশ্নটা করলেন তার নাম হলো গোপাল। গোপাল প্রশ্ন করলেন আপনি এই কার্যটা কেন করলেন? জনৈক ভক্ত উত্তর দিলেন, হরিনাম করতে করতে আমার জিহ্বা এতটাই লালসাতুর, এটা অপবিত্র জায়গা, এখানেও নাম করবে, তাই দন্ত দিয়ে জিহ্বাটা আমি কামড় দিয়ে রেখেছি যেন হরিনাম করতে না পারে। তখন গোপাল প্রশ্ন করলেন, আপনি যদি এই জায়গায় মরে যান, মল ত্যাগ করার সময় যদি আপনার মৃত্যু হয়ে যায়, ভগবান যে গীতায় বললেন অন্তকালে যে আমার নাম স্মরণ করবে অন্তিমে সে আমার চরণ প্রাপ্ত হবে, আছে কিনা এই শ্লোকটা? অন্তকালে মানুষ যে চিন্তায় দেহ রাখবে সেই চিন্তায় তার দেহ গতি প্রাপ্ত হবে। এটা আমরা ভরত মহারাজের লীলায় সবাই জানি। তিনি হরিণের কথা চিন্তা করে মরলেন, হরিণ হয়ে জন্ম নিলেন। তখন ভাবলেন সত্যিই তো আমি এটা ভাবি নাই। এই কথাটা মহাপ্রভু শুনলেন। মহাপ্রভু শোনার পর গোপালকে বললেন, গোপাল তুমি গুরুর কার্য করলে, তুমি গুরুর জ্ঞান দিলে, আজ থেকে আমি এই বৈষ্ণব সমাজে তোমাকে গুরু উপাধি দিলাম। সেদিন থেকে ওই গোপালের নাম হলো গোপাল গুরু। মহাপ্রভু তাকে শিক্ষা গুরু রূপে প্রণাম দিয়েছিলেন। হরিনাম করার জন্য বিধিনিষেধ নাই। এটার অর্থ এই নয় যে আপনি জপমালা নিয়ে বাথরুমে ঢুকে যাবেন, ভুল বুঝবেন না। পরে একজন গিয়ে বলবেন যে প্রভু বলছে হরিনাম করতে, জপমালা নিয়ে বাথরুমে ঢুকে যাই। বিষয়টা এমন নয়। জপমালায় যখন আপনি হরিনাম করবেন তখন একটু বিচার আছে, যত্রতত্র করা যাবে না। কিন্তু এমনিতে হরিনাম করার ক্ষেত্রে কোনো বিচার নাই। খাইতে শুইতে যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে আপনি হরিনাম করতে পারবেন। কিবা দিবা কিবা নিশি কিবা জাগরণে অহর নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। মহাপ্রভুর সিদ্ধান্তে আমরা জানতে পারি নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তোত্রার পিতা নিয়মিত স্মরণেন কালো। কি বলছেন মহাপ্রভু? নিয়মিত স্মরণেন কালো। নিয়মিত মানে কি? সব সময় হরিনাম করার কোনো বিধিনিষেধ নেই। আপনি যে কোনো পরিবেশে যে কোনো ভাবে আপনি হরিনাম করতে পারবেন, তাতে আপনার মঙ্গল হবে। তাহলে আমরা যে প্রসঙ্গ থেকে এত দূর গেলাম, সেই প্রসঙ্গটা হলো কারো যদি পিতামাতা মারা যায়, তিনি ব্রহ্মচর্য ব্রত পালন করেন, শুভ্র বসন পরিধান করেন, এটা নির্মলতার প্রতীক। শুভ্র বসন পরিধান করছে, এটা সাত্বিকতার বসন, সে ব্রত পালন করছে। তেমনি ভাবে একজন নারী তিনি যদি মনে করেন আমি দ্বিতীয়বার বিবাহ করব, শাস্ত্র তাকে সুস্বাগতম জানিয়েছে। আর যদি তিনি মনে করেন যে না আমি বিবাহ করব না, বৈধব্য ব্রত পালন করব, তাহলে তিনি কি করবেন? বৈধব্য ব্রত নেবেন, শুভ্র শাড়ি পরিধান করবেন এবং তিনি সাত্বিক আহার গ্রহণ করবেন। কারণ তিনি যদি উত্তেজিত আহার গ্রহণ করেন, যেহেতু তার পতি নেই, তার শরীরের মাঝে বিকার আসতে পারে, আর তখন তার খারাপ চিন্তা জাগতে পারে। এইটা হলো বৈধব্য ব্রতের একটা প্রাথমিক লক্ষণ। এগুলো লজ্জার কথা নয়, শাস্ত্রের নিয়ম। কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে আমাদের সমাজ ব্যবস্থায় বিধবাদেরকে জোর করে নিরামিষ খাওয়ার বিধানটা ঢুকিয়ে দিয়েছে। এবার তার ভেতর থেকে আসছে না, কিন্তু জোর করে তাকে করানো হচ্ছে। যেমন অম্বুবাচীর নামে বিধবাদেরকে জোর করে নির্যাতন করা হচ্ছে আমাদের সমাজে। অম্বুবাচী বিষয়টা আমরা বুঝি না অনেকে। অম্বুবাচী মানে কি? অম্বুবাচী মানে হচ্ছে ধরণী মাতা রজসলা হন। কামরূপে কামাক্কায় সতীর 51 পিঠের মাঝে একটা পিঠ এখানে জুনি পড়েছিল। আমার মন্দিরটা নিশ্চয়ই কামরূপে কামাক্কা নয়, আমার বাড়ির প্রতিমা নিশ্চয়ই কামরূপে কামাক্কার প্রতিমা নয়। অথচ সেই মন্দিরের অনুকরণ করে বহু জায়গায় মায়ের মুখটাকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। এগুলো আমরা দেখি আর আশ্চর্য হই। মানুষ শক্তি তত্ত্বটাই ভালো করে বুঝে না।
আমরা শক্তি তত্ত্ব না জেনেই শক্তির পূজা করছি, যার কারণে শক্তির পূজা করেও আর সনাতনী হিন্দুরা শক্তিহীন হয়ে যাচ্ছে। ধরণী মা রজস্বলা হন ধারণা করা হয়। মায়েরা রজস্বলা হলে যেমন তাদেরকে কখনো কঠিন কোনো ভারী কোনো কাজ করতে দেয়া হয় না, বিশ্রামে রাখা হয়, এমনকি পতি থেকে তাদেরকে আলাদা শয়ন করানো হয়। এটার পিছনে একটা বৈজ্ঞানিক কারণও আছে। ফিজিক্যালি ট্রাভেলের সময় যদি কেউ সঙ্গম করে তার একেবারে হার্ডলি ডিফিকাল্টলি পেইন হতে পারে, এই জন্য রিমুভ রাখার জন্য, একটা অ্যাডভান্স প্রাপ্তির জন্য, মেরিট প্রাপ্তির জন্য এই কার্যটা করানো হয়। ঋষিরা একটা বাক্য বলেছেন, ভয় দেখিয়েছেন, এই সময় যদি পতি স্পর্শ করে পতির আয়ু কমে। এটার অর্থ হচ্ছে পতি থেকে পত্নীকে দূরে রাখার জন্য এরকম একটা ব্যবস্থা। আমরা কামাতুর যে কোনো মুহূর্তে কাম জাগতে পারে। বিজ্ঞানও বলছে এই সময়টা বিশ্রামের সময়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সময়। ধরণী মাও এই সময়টায় রজস্বলা হন। ধরণী কষ্ট পান এমন কার্য করা যাবে না। যেমন নতুন চুলা তৈরি করে আগুন ধরানো যায় না, হাল চাষ করা যায় না, মাটি খোঁড়াখুড়ি করা যায় না, ইত্যাদি ইত্যাদি বহু কাজ। কিন্তু এই সময়টাতে আমরা বিধবারা মাটিতে ঘুমাতে হবে, ফল খেতে হবে, আগুনের স্পর্শ কিছু খাবে না। এই বিষয়ে আমরা একটা নির্যাতন ঢুকিয়ে দিচ্ছি বিধবাদেরকে। দেখুন, আমি সর্বদাই কুসংস্কারের বিরুদ্ধে। অম্বুবাচী একটা ব্রত। এই ব্রত কুমারীও করতে পারে, কুমারও করতে পারে, সধবাও করতে পারে, বিধবাও করতে পারে, সন্ন্যাসী করতে পারে, ব্রহ্মচারী করতে পারে, যে কেউ করতে পারে। এটা কেবল বিধবাদের ব্রত নয়, এটা সবার ব্রত। কেউ যদি ব্রত পালন করে সে অধিক শক্তির কৃপা পাবে। আমি বহু জায়গায় দেখেছি, আমাকে এই তারিখে অম্বুবাচীর আগে কল দিয়েছিল অনেক মায়েরা, বলছে যে আমার শাশুড়ি বয়স হয়ে গেছে, উনি না খেয়ে থাকতে পারেন না, এখন উনি কি মাটির মাঝে ঘুমাবেন? ওনার শরীর খারাপ, মাটির মাঝে ঘুমাবেন? উনি ফল খেয়ে থাকতে পারেন না, ওনার শরীর দুর্বল। অথচ সমাজ ব্যবস্থায় আমরা তাদেরকে একটা হীনভাবে দেখছি। এগুলো থেকে আমরা বের হয়ে আসব। মাঙ্গলিক কার্যে উলুধ্বনি দিতে গেলে বিধবা একটা মাতাজিকে অন্য চোখে মানুষ দেখে, এটা উচিত নয়। মনে রাখবে, মাঙ্গলিক কার্যে, যে কোনো শুভ কার্যে সধবা বিধবাকে আইডেন্টিফাই করবে না, বরং এগুলো বলে আমরা তাদের মনে কষ্ট দিয়ে অপরাধ করছি, পাপ কার্য করছি। গৌর প্রেমানন্দে। মাঝে মাঝে হরিধ্বনি, গৌর প্রেমানন্দে। তাহলে যারা ঝিমিয়ে গেছে, অনেককেই দেখছি ঝিমিয়ে গেছে, তন্দ্রাচ্ছন্ন, ওরা জাগবে। ভাগবতের এত তত্ত্বের মাঝেও দেখো কলির কত ক্ষমতা। এক দুইজন মায়ের ঘাড়ের মাঝে শিষ্য নিদ্রাকে ঢুকিয়ে দিয়েছে। গৌর প্রেমানন্দে। और जोर से प्रेम से যে আমরা যেন এই কুসংস্কার থেকে বের হয়ে আসতে পারি। কুসংস্কারে আচ্ছন্ন থাকা কখনো উচিত নয়। শাস্ত্রের তত্ত্ব উপলব্ধি করতে পারবো, অনুভব করতে পারবো। এবার সেই বৈধব্য ব্রতটাও বাধ্যতামূলক নয়, যদি কেউ পালন করতে চায় করবে। জগৎ স্বামী তিনি আমার, আমার স্বামী আমায় ছেড়ে চলে গেছে, তিনি অনিত্য, জগৎ স্বামী আমায় কোনোদিন ছেড়ে যাবে না, এটাও বাধ্যতামূলক নয়। মনের মাঝে যদি ভোগ রয়ে যায়, শুধু ব্যাস ধরলে হবে? আমি বলছি সাত্বিক আহার গ্রহণ করি, এদিকে সিঙ্গারার গ্রান আমার ভেতরে ঢুকে গেছে, নাকের ভেতরে পেঁয়াজের গ্রান আমার ভেতরে, গিটার বাজানো শুরু হয়ে গেছে। এইরকম দরকার নাই সাত্বিক আহারী হওয়ার। ভেতর থেকে যতদিন পর্যন্ত না আসবে, এই অনুভব না আসবে, ততদিন পর্যন্ত আপনি চেষ্টা করুন, ব্রত পালনের চেষ্টা করুন। ব্রত মানে তপস্যা, ধীরে ধীরে হবে। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা প্রণাম দিতে থাকুন ভগবানকে। প্রণামের দ্বারাই দেখবেন অনেক পরিবর্তন এসে যাবে। প্রণামের দ্বারাই পরিবর্তন এসে যায়। বাচ্চাদেরকে প্রণাম দিতে শেখান। আর কি মনে আছে তো প্রসঙ্গ? প্রণাম দিতে এসেই প্রণাম নয়, সর্বপ্রথম কি? দর্শন। দর্শনটা কোথায়? চরণে। দেহের সব জায়গায় মায়া আছে, চরণে মায়া নাই। চরণে আছে কেবল কৃপা। এজন্যই আমরা বলি, আমায় চরণ ছাড়া কইরো না গো। বুঝলে মা? চরণে আছে কেবল
কৃপা। কৃপা থাকে কেবল চরণে। তোমার চরণে শরণ নিলাম, রাধে রাধে, এবার আমায় দয়া করো, রাধে রাধে। চরণে দর্শন করে কানাই বলাইয়ে আসলে চরণ দর্শন করো, ধীরে ধীরে দৃষ্টি তুলো মস্তকে, তারপরে প্রণাম নয়, এই দুটো হাত তুলে আত্মসমর্পণ করো, সারেন্ডার করো তার কাছে। অপরাধী যখন সারেন্ডার করে তখন তার অপরাধ কিছুটা কমে যায়। আমি সন্তান, অনেক ভুল করেছি, মা কষ্ট পেয়েছেন, বাবা কষ্ট পেয়েছেন, খুব অভিমান করে আছেন। সন্ধ্যাবেলা এসে যদি আমি সারেন্ডার করি, মা তুমি যা বলবে আমি তাই পালন করব, আর কষ্ট করে থেকো না, আমার সঙ্গে আরো অভিমান করে থেকো না, আমার অনেক কষ্ট হচ্ছে, এই আমি সারেন্ডার করলাম, তখন মা কি করবে? মন খারাপ থাকবে? বুকে জড়িয়ে ধরবে না? বাবা যদি অভিমান করে থাকে, মা কি বলবে? এই তোমার কি একটু মায়া দেয় না? এই ছেলেটা দেখো, সে তো সারেন্ডার করেছে, বাদ দিয়ে দাও না। অপরাধীও যদি সারেন্ডার করে তার শাস্তির পরিমাণ কমে যায়। আমরা অপরাধী গো, ভগবানের কাছে যে কথা দিলাম আমরা এটা রক্ষা করতে পারি নাই, এই জন্য ভগবানের কাছে এসে সারেন্ডার করো প্রতিদিন। নয়নের জলে গোবিন্দ, তোমাকে দেয়া প্রতিশ্রুতি কিচ্ছু পালন করতে পারি নাই, অন্তত তুমি আমার ভেতরে এই শক্তিটা জাগিয়ে দাও, আমি যেন তোমার নাম করতে পারি। প্রভু সারেন্ডার করো, দেখবে ভেতর থেকে কত শান্তি পাবে। আর একটু সময় নাও, প্রণাম দেওয়ার সময় তাড়াহুড়া নয়, একটু সময় নাও, একটু মনের কথাগুলো জানাও না ভগবানকে, একটু মনের কথাগুলো তাকে জানাও। কার কাছে জানাবো? ভগবানের কাছেই তো আমরা জানাবো। মনের কথাগুলো একটু ভগবানের কাছে খুলে বলো, প্রাণের কথাগুলো একটু তার কাছে খুলে বলো, দেখবে হৃদয়টা কত হালকা হয়ে গেছে। তারপর প্রণাম দাও, প্রাণ ভরে প্রণাম। চরণের মাঝে কৃপা, চরণের দিকে তাকিয়ে থাকো, দেখবে এই নয়ন শুদ্ধ হয়ে গেছে। শ্যামানন্দ প্রভু নাম নিশ্চয়ই আমরা শুনেছি। এই শ্যামানন্দ প্রভু, যার প্রথম নাম ছিল দুঃখী, শ্রীকৃষ্ণ মন্ডল আর দুরিকা দেবীর কুল আলো করে আবির্ভূত হয়েছিলেন। সন্তান ছিল না তাদের, দরিদ্র সংসার, কিন্তু কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই তাদের। ভেতর মাঝে একটা লালসা তো থাকবেই, প্রত্যেক নারীর অবচেতন মনে মা হওয়ার লালসা, একটু বাৎসল্য প্রেম আস্বাদন করার লালসা, এটা তো থাকবেই। দুরিকা দেবী একদিন শ্রীকৃষ্ণ মন্ডলকে জড়িয়ে ধরে বলছে, ওগো আমি কোনোদিন তোমার কাছে কিছুটি চাইনি, এই যে অনেকদিন না খেয়ে থাকি, কেবল জল গ্রহণ করে থাকি, আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আজ আমার ভেতরটা বড় হাহাকার করছে। বিবাহের এতটা দিন হয়ে গেল, আমি একটা দিনও মা ডাক শুনতে পারি নাই, এটা আমাকে খুব কষ্ট দিচ্ছে, গুমড়ে গুমড়ে অন্তরটা কাঁদাচ্ছে। ওগো জগতের নাথ জগন্নাথ, তিনি চাইলে তো সব হয় গো, তুমি একটি বার গিয়ে তার কাছে যদি চাইতে আমাদের ইচ্ছে পূরণ হতো। শ্রীকৃষ্ণ মন্ডল তিনিও কাঁদলেন, ছুটলেন প্রভুকে দর্শনের জন্য। জগতের নাথ প্রভু জগন্নাথকে দর্শন করে কেঁদে কেঁদে শ্রীকৃষ্ণ মন্ডল প্রার্থনা করলেন, প্রভু তুমি তো অন্তর্যামী, সর্ব ক্ষমতার অধিকারী, তোমার কাছে কি চাইব? প্রভু গো, সন্তান যদি বাকহীন থাকে, সন্তান যদি কথা বলতে না পারে, পিতা মাতা তার মনের ভাব নিশ্চয়ই বুঝেন। আপনার 3 সন্তান, দুর্গা পূজার মার্কেটিং করতে আপনি যাবেন, আপনার 2 সন্তান কত কি বলে দিয়েছে, ওমা আমার জন্য এটা কিনবে, ওমা আমার জন্য এটা কিনবে। আপনার যে সন্তানটা কথা বলতে পারে না, আপনাকে হৃদয়ের কথা বলতে পারে না, সত্যি করে বলুন তো, মার্কেটে গেলে কোনো কিছু কিনবার আগে কার কথা আগে মনে পড়বে? যে আপনাকে বলতে পারিনি, শেয়ার করতে পারিনি আপনার মনের কথা, তার কথাটাই মনে পড়বে, ওর জন্য কি কিনবো আমি। এই জন্য মনে রাখবে, ভগবানের কাছে কিছু চাইতে হয় না, শুধু নয়নের জল দাও, প্রণাম দিয়ে কেঁদে কেঁদে শুধু প্রার্থনা জানাও, দেখবে সব পেয়ে যাবে। চাইলে ঠকতে হয়। সুদামা বিপ্র এই শিক্ষাটাই দিয়ে গিয়েছেন, চাইলে ঠকতে হয়। ভগবানের কাছে আপনি যা চাইবেন
প্রভু আপনাকে তা দিয়ে জনমের তরে আপনার কাছ থেকে চলে যাবেন। আর যারা কেবল ভগবানকে চায় তাদের সব পাওয়া হয়ে যায়। রাজাকে চাইলে তো রাজত্ব আপনা থেকেই পাওয়া হয়ে যায়। শ্রীকৃষ্ণ মন্ডল বলছেন, তুমি জগদীশ্বর, তোমার কাছে চাইবো কি? কি চাইবো? তুমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তোমার কাছে আমি চাইবো কি প্রভু? কোনটা চাইবো, কোনটা রেখে আমি ভেবে পাচ্ছি না। যদি দিতে হয় তুমি আমাকে একটা পুত্র সন্তান দান করো, যে তোমার নাম জগতে প্রচার করতে পারে, যে কৃষ্ণ বলে কাঁদতে পারে, দুলায় গড়াগড়ি দিতে পারে, যে কৃষ্ণ কৃষ্ণ বলে নিজে কেঁদে জগৎকে কাঁদাতে পারে। তুমি আমায় এমন একটা সন্তান দাও যে নিজে কেঁদে জগৎকে কাঁদাবে, তোমার নাম যে প্রচার করবে, এমন একজন সন্তান তুমি আমায় দাও। কেঁদে কেঁদে শ্রীকৃষ্ণ মন্ডল প্রার্থনা নিবেদন করে গেলেন। দুরিকা দেবী চাতক পাখির মতো অপেক্ষা করছেন, কখন আসবে আমার পতিদেব। এসে দাঁড়ালেন শ্রীকৃষ্ণ মন্ডল। দুরিকা দেবী শ্রীকৃষ্ণ মন্ডলের পতিদেবের নয়নের দিকে তাকালেন। ওগো, তুমি তো জগন্নাথ দর্শন করে এসেছো, তোমার এই দুটো চোখ প্রভুকে দর্শন করেছে, তাই আমি তোমার চোখের দিকে তাকাবো। তোমার চোখে চোখ রেখে আমার চোখ যেন শুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। অনুভব দেখো, অনুভব। কি চাইলে গো প্রভুর কাছে? আমরা তো কত দরিদ্র, কিছু চাইলে? শ্রীকৃষ্ণ মন্ডল দুরিকা দেবীকে জড়িয়ে ধরে বলছেন, দুরিকা, এই জগতে যার কৃষ্ণ প্রেম নাই তার থেকে দরিদ্র জগতে আর কেউ নাই। আমি এমন সম্পদ চেয়েছি দুরিকা, যদি প্রভু আমায় এই সম্পদ দেন, আমার মতো সুখী জগতে আর কেউ হবে না। আমার মতো সম্পদশালী, ধনশালী, বিত্তশালী জগতে আর কেউ হবে না। আমি যে সম্পদ প্রভুর কাছে চেয়ে এসেছি, আমি কৃষ্ণ ধনে ধনী হতে পারি, আমি কৃষ্ণ ভক্তের পিতা হতে চাই দুরিকা, আর তুমি হতে চাও কৃষ্ণ ভক্তের গর্ভধারিণী মা। চোরের মা হওয়ার মাঝে গর্ব নাই, ডাকাতের মা হওয়ার মাঝে গর্ব নাই, সাধুর মা হওয়ার মাঝে গর্ব আছে গো। কৃষ্ণ ভক্তের মা হওয়ার মাঝে গর্ব আছে, কৃষ্ণ ভক্তের বাবা হওয়ার মাঝে গর্ব আছে। চোরের বাবা হওয়ার মাঝে গর্ব নাই, ডাকাতের বাবা হওয়ার মাঝে গর্ব নাই, চরিত্রহীনের বাবা হওয়ার মাঝে গল্প নাই, কোনো গর্ব হতে পারে না। কিন্তু বৈষ্ণবের বাবা আপনি, এর থেকে শ্রেষ্ঠ আপনার জীবনে প্রাপ্তি আর কি হতে পারে? একজন বৈষ্ণবের মা, সাধুর মা হওয়ার মাঝে যে গর্ব আছে, পৃথিবীর আর কোনো কিছুর মাঝে এমন গর্ব হতে পারে না। দুরিকার নয়নে বেয়ে অশ্রু ঝরল। ওগো, তুমি আমার মনের কামনাটাই তুমি জানালে প্রভুর কাছে, আমার মনের আকিঞ্চনটাই তুমি প্রভুর কাছে জানালে। প্রভু আমার ইচ্ছে যেন পূরণ করেন। যথাসময়ে দুরিকা দেবী অন্তঃসত্ত্বা হলেন। কৃষ্ণ নামামৃত প্রেমামৃত প্রতিদিন আস্বাদন করেন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন। এটিকে গর্ভ সংস্কার বলে। যথাসময়ে এক পুত্রের জন্ম হলো। এতটা দরিদ্র ছিলেন, ধাত্রী ডাকছেন, শ্রীকৃষ্ণ তোমার পুত্র সন্তান হয়েছে, একটু মধু নিয়ে আসো, পুত্রের মুখে একটু মধু দাও। কিন্তু ঘরে মধুটা পর্যন্ত ছিল না, একটু মধু কিনে আনবেন এই টাকাটাও ছিল না। শ্রীকৃষ্ণ মন্ডল পুত্রকে কোলে নিয়ে বললেন, দুঃখীর ঘরে তুই জন্ম নিলে রে, তুই আমায় সুখ দান করবে, আমার বিশ্বাস জগতে তুই আমাকে চির সুখী করবে। কৃষ্ণ প্রেম ধনে তুই আমায় দুঃখী থেকে ধনী করবে। শুনেছি রে, এই জগতে যত মিঠা আছে সকল মিঠা কৃষ্ণ নামের কাছে হেরে যায়। জগতে যত মিঠা আছে সকল মিঠা কৃষ্ণ নামের কাছে হেরে যায়। আমি তোর মুখে মধু দিতে পারিনি, কিন্তু আমি তোর কর্ণ যুগলে কৃষ্ণ নাম দিচ্ছি। কৃষ্ণ কৃষ্ণ
সন্তানের নাম রাখলেন দুঃখী। ছোট্টবেলা থেকে এই দুঃখীকে তিনি ভজন শিক্ষা দিলেন। এই দুঃখী ভগবান দর্শন কি করে হয় বাবা প্রশ্ন করেছিলেন শ্রীকৃষ্ণ মণ্ডলকে। নয়নের জলে বক্ষ বেসে গিয়েছিল বাবার। তিনি বললেন এই তত্ত্ব তোমাকে একজন সদ্গুরু জানাবে। সদ্গুরুর সন্ধান কোথায় পাবো? সন্ধান পেলেন গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় আনন্দের নৈকট্যে যাওয়ার জন্য। গৌরীদাস পণ্ডিতের শিষ্যের নাম হৃদয় আনন্দ। ওই হৃদয় আনন্দের হৃদয়ে মাঝে তার গুরুদেব চৈতন্য মহাপ্রভুকে নৃত্য করতে দেখেছিলেন। এই জন্য হৃদয় আনন্দের নাম দিয়েছিলেন গুরুদেব পরবর্তীতে হৃদয়ে চৈতন্য। যারা শ্যামানন্দ পরিবার তারা এই তত্ত্বগুলো ভালো করে জানেন। নূপুর যাদের তিলক, সেই হৃদয় চৈতন্যের নিকটে দুঃখী গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম দিয়েছিলেন। তখন তিনি কিশোর, কে? আমার নাম দুঃখী। দুঃখী তোমার নাম? কেন এসেছো বাবা? এসেছি আপনার কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য গুরুদেব। আমার কাছ থেকে দীক্ষা নেবে? আমার কাছ থেকে দীক্ষা নেওয়া তো এত সহজ নয় বাবা, পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ যদি হতে পারো, তুমি আমার শিষ্য কিনা, আমি যোগ্য কিনা দেখব, তারপর আমি তোমায় দেব। চলে যাও, তোমার দ্বারা হবে না। গুরুদেব আমি সব ছেড়ে এসেছি, আপনি আমায় সেবা করার সুযোগ দিন, বলুন কি পরীক্ষা দিতে হবে? আমি আশ্রমেই পড়ে থাকব। গুরুদেব তাকে দিলেন দায়িত্ব দিলেন। কি দায়িত্ব? দায়িত্বটা হলো মাটির কলসি দিয়ে বললেন প্রতিদিন সুরধনী গঙ্গা থেকে জল আনবে, এনে তুমি ওই বাগানে দেবে আর তুলসীর সেবা করবে। সুরধনী গঙ্গা থেকে মাটির কলসি পূর্ণ করে দুঃখী প্রতিদিন জল আনে আর নয়নের জলে কাঁদে, গুরুদেব কবে কৃপা হবে? মাসের পর মাস কেটে গেল, গুরুদেব তাকে কৃপা করেন নাই। দুঃখীর সেবাও স্থবির হয়নি, বন্ধ হয়নি। মাটির কলসির ঘা লাগতে লাগতে দুঃখীর মস্তকের মাঝখানে ক্ষত হয়ে গেল। খুব কষ্ট হয় মাটির কলসি নিতে, তাই গলবস্ত্রটা পাগড়ি করে দুঃখী জলপূর্ণ কলসি মস্তকের মাঝে ধারণ করে তিনি এলেন। বাগানে জল দিচ্ছেন আর তুলসীর মূলে। গুরুদেব বলছেন, দুঃখী এত আরামে তো সেবা হয় না বাবা। আমি তোমায় বলেছিলাম সুরধনী থেকে তুমি জল নিয়ে আসবে, তুমি মাথায় পাগড়ি বেঁধে তার উপরে মাটির কলসি দিয়ে তুমি জল আনয়ন করছো বাবা। দুঃখী এত আনন্দে, এত আরামে, এত আয়েসে তো কখনো সেবা হয় না বাবা। তুমি আমার কথা রাখতে পারোনি, তুমি গৃহে ফিরে যাও। মাটির কলসিটা রেখে লম্বা হয়ে পড়লো গুরুচরণে আর কাঁদতে কাঁদতে বলল, গুরুদেব আপনি আমায় ফিরিয়ে দেবেন না গুরুদেব। যখনই প্রণাম দিল চরণে, মস্তকের মাঝে ঘা হয়ে কীট হয়ে গিয়েছে। একটা কীট ওই ঘা, যেখানে ঘা হয়েছে, ক্ষত হয়েছে, ওই জায়গা থেকে গুরুদেবের চরণে পড়ে গেল। এই কি তোমার মস্তকে? কি তা কিছু নয় গুরুদেব, কাছে আসো। গুরুদেব জোর করে দেখলেন মস্তকের এই জায়গাটা ঘা হয়ে গেছে। দুঃখী এতদিন আমায় বলিসনি কেন বাবা? যদি আপনি আমায় গৃহে পাঠিয়ে দেন, আমি যে সেবা থেকে বঞ্চিত হব। যদি আপনি আমায় পাঠিয়ে দেন, কৃপা না করেন, আমার যে কোনোদিন কৃষ্ণ প্রেমানন্দে নয়নের জল ঝরানো হবে না। আপনি যদি আমায় পাঠিয়ে দেন, আমার যে সাধন হবে না, ভজন হবে না। তাই বলে তুই এত কষ্ট করে গুরু বাক্য পালন করেছিস বাবা, যা সুরধনী গঙ্গায় ডুব দিয়ায়, আমি আজই তোকে কৃপা করব। দুঃখী সুরধনী গঙ্গায় স্নান করে এসে গুরুচরণে পতিত হলো। গুরুদেব তাকে কৃপা করলেন, তার নাম দিলেন কৃষ্ণদাস। ওই দুঃখীর নাম হলো কৃষ্ণদাস। গুরুদেব সক্ষ প্রেমে ভজন করতেন ভগবানের, কিন্তু দুঃখীর মাঝে যে ভজন নিষ্ঠা দেখলেন, রাগানুগা ভক্তিতে তার খুবই আগ্রহ। একটা পত্র লিখে দুঃখীকে পাঠিয়ে দিলেন, যাও বৃন্দাবনে চলে যাও, জীব গোস্বামী পাদের চরণে গিয়ে প্রণাম দেবে। জীব গোস্বামী পাদকে ওই পত্রটা দেখাবে, তিনি তোমায় ব্যবস্থা করে দেবেন। জীব গোস্বামী পাদ যখন এই পত্র পেলেন, ও তুমি হৃদয় চৈতন্যের শিষ্য? আহা, তোমার গুরুদেব সাধারণ কেউ নয়। তোমার গুরুদেবের হৃদয়ে মাঝে চৈতন্য নৃত্য করেছিল,
তোমার পরম গুরু এই দৃশ্য দেখে তাকে নামকরণ করেছিলেন। বাহ, সে তো পরম আনন্দের বার্তা। এখানে কেন এলে বাবা? পত্র পড়লেন, রাগানুগা ভক্তি শিক্ষা দেওয়ার কথা বলেছেন। জীব গোস্বামী পাদ প্রেমালিঙ্গন করে হাতে একটা ঝাড়ু দিয়ে বললেন, এই নাও তোমার ভজন। ঝাড়ুটা হাতে নিয়ে তিনি ভাবছেন, আমি কি ভজন করব? ঝাড়ু দিয়ে বললেন ভজন। সারাদিন আর কোনো কথা বললেন না। সাধক যারা এত বেশি কথা বলেন না। ঝাড়ুটা দিয়ে বললেন তোমার ভজন। ভাবছেন, এই আবার কি? ঝাড়ুটা দিয়ে আমি কি করব? সন্ধ্যাবেলায় আবার করো জুড়ে বলছেন, গুরুদেব কৃপা করে যদি বলতেন, আপনি আমায় ঝাড়ু দিয়ে বললেন ভজন। বললেন এই ঝাড়ু দিয়ে আঘাত করবে। ওমা, কাকে আঘাত করব? নিজের মনকে আঘাত করবে। বৃন্দাবনে এক বাবাজি ছিলেন, শুদ্ধ বাবা এবং সিদ্ধিপ্রাপ্ত হয়েছিলেন। তিনি ঘুম থেকে উঠে ঝাড়ু হাতে নিয়ে শরীরের মাঝে 108টা ঝাড়ু দিয়ে আঘাত করতেন। দূর থেকে এক নবীন ভক্ত এই দৃশ্য দেখে বাবাজিকে প্রণাম দিয়ে বলছেন, বাবা আপনি হাতে ঝাড়ু নিয়ে আপনার শরীরেই কেন ঝাড়ু দিয়ে 108টা ঝাড়ুর ঘা দিলেন, ঝাড়ু দিয়ে বাড়ি দিলেন? আমি দূর থেকে গণনা করেছি, আপনি 108টা ঝাড়ুর আঘাত দিয়েছেন শরীরের মাঝে। কারণটা কি? সিদ্ধ বাবা বলেছিলেন, ভজনে বসেছি, সংসার ছাড়লাম, স্বজনাদি ছাড়লাম, পিতা মাতা সবাইকে ছেড়ে এলাম। ভজনে যখন বসি তখনও প্রেমময়ীর স্বরূপটা স্পষ্টভাবে আমার এই হৃদয়ের লুচনে গোচরিত হয় না। মনে আছে তো কি বলেছিলাম? এই চর্ম চক্ষু দ্বারা ভগবান দর্শন হয় না। সব ছেড়ে এলাম যাকে পাওয়ার জন্য, কিন্তু হে প্রেমময়ী, আজও তো তোমায় পাওয়া হলো না। আজও তো হৃদয়ে নয়নে তোমাকে আমি গভীর ভাবে প্রেম ভরে তোমায় দর্শন করতে পারিনি। কাকে রাগ দেখাবো বাবা? ক্রোধ প্রদর্শন কার প্রতি করব? তাই ঝাড়ু দিয়ে নিজের গায়ের মাঝে আঘাত করছি আর মনকে বলছি, ওরে তুই আর কত চঞ্চল থাকবে রে, তুই কত জায়গায় বিচরণ করিস, একবার কি দেবর্ষি নারদের বিনা হতে পারিস না? ওরে তুই কত কথা বলিস রে, একবার কি নারদের বিনা হয়ে কৃষ্ণ গুণগান গাইতে পারিস না? ওরে একবার কি সারি হয়ে রাধা গুণগান গাইতে পারিস না? এই দুষ্ট মনকে, চঞ্চল মনকে ঝাড়ু দিয়ে আঘাত করছি। ওরে তুই শুদ্ধ হরে, স্থির হরে, আর কবে? জীবন বেলা পূর্ব গগন থেকে পশ্চিম গগনে যে ঢলে পড়লো, আজ হা রাধে শ্রী রাধে বলে আমার নয়ন জলে ভাষা হলো না। ওগো প্রেমময়ী কৃপা গো রাধিকা গো। নরোত্তম দাস ঠাকুর বলছেন, গোবিন্দ বলে আমি কবে কাঁদি, কাঁদিব উচ্চেশ্বরে, কবে রাধিকা গোবিন্দ বলে কবে কাঁদিব আমি উচ্চস্বরে। বলো না গো, আমি কবে রাধিকা গোবিন্দ বলে কাঁদিব উচ্ছে
উচ্চেশ্বরে কবে রাধিকা গৌর প্রেমানন্দে গোবিন্দ বলে আমি কবে কাঁদিব উচ্চেশ্বরে বলো না গো, আমার কবে সেদিন হবে? আমি কবে রাধিকা গোবিন্দ বলে উচ্চেশ্বরে আমি কাঁদতে পারবো? গো ভিজিবে আমার সকল অঙ্গ, কবে নয়নের নীরে আমার ভিজিবে সকল অঙ্গ, কবে নয়ন নীরে, কবে নয়নে নীরে আমি বাসিব গো, কবে নয়ন নীরে আমি বাসি বাসিব গো রাধিকা গোবিন্দ বলে কবে আমি বাসিব গো, কবে রাধিকা গোবিন্দ বলে আমি বাসিব নয়ন নীরে তেজিয়া শয়ন সুখ। রাজার সন্তান নরোত্তম বলছেন, বিচিত্র পালঙ্ক কবে ব্রজের ধুলায় দূষর হবে মুরয়ঙ্গ। তেজিয়া গৌর প্রেমানন্দে শয়ন সুখ বিচিত্র পালঙ্ক কবে ব্রজের দুলা দোষর হবে আমার সকল অঙ্গ। কবে ব্রজ ধুলা মাখিব গো, কবে ব্রজের ধুলা আমি মাখিব গো। রাধে শ্রী রাধে বলে কবে ব্রজের ধুলা আমি মাখিব গো। মুখে হারাতে শ্রী রাধে বলে
এই ঝাড়ুটা দিয়ে নিজের শরীরের মাঝে আঘাত করছি। ওরে মন, কবে তুই স্থির হবে? কবে তোর শুভ বুদ্ধির উদয় হবে? কবে হৃদয় নয়নে প্রতিবাদ হবে, সে অহৈতুকী দর্শন হবে? দুঃখী কৃষ্ণ দাস ঝাড়ু পেলেন। জীব গোস্বামী পাদ সঙ্গে আরো বলে দিলেন, কুঞ্জবন তুমি ঝাড়ু দেবে, এটাই তোমার সেবা, এটাই তোমার ভজন। প্রতিদিন ঝাড়ু দেন আর কাঁদেন, হে প্রেমময়ী কবে তোমার কৃপা পাবো, কবে তোমার দর্শন পাবো, কবে তুমি কৃপা করবে হা রাধে। নয়নের জলে কাঁদেন, কাঁদতে কাঁদতে বক্ষ ভেসে যায় তার। প্রেমময়ী কৃপা করার জন্য একদিন তার চরণের একটা নূপুর রেখে যান। নূপুরটা পান দুঃখী কৃষ্ণ দাস, স্পর্শের সঙ্গে সঙ্গে বিকার এসে যায়, অষ্টসাত্ত্বিক বিকার। বুঝলেন, এই নূপুর সাধারণ কোনো ব্রজ গোপীর হতে পারে না, ব্রজবালার হতে পারে না, সাধারণ কারো হতে পারে না। নূপুরটা তিনি রেখে দিলেন। ললিতা প্রেমময়ী বলছেন, যা সখী নূপুরটা নিয়ে আয় আমার। ছদ্মবেশ ধারণ করে ললিতা গেলেন। বাবাজি ওই নূপুরটা আমার, দিয়ে দাও। ললিতার চরণের দিকে তাকিয়ে বলছেন, দেবী তোমার তো দুই চরণেই নূপুর আছে, তোমার নূপুর যদি হারাতো তাহলে একটা চরণে তো নূপুর থাকতো না, তুমি ছলনার আশ্রয় নিয়েছ। নূপুর যার আমি বুঝতে পেরেছি, তাকে বলনি নিয়ে যাওয়ার জন্য আসতে। ললিতা ফিরে গিয়ে বলল, সখীরে আমি ধরা পড়ে গেছি, তুই যা। প্রেমময়ী আজ এলেন দুঃখী কৃষ্ণ দাসের দুঃখ দূর করার জন্য। শুধু দুঃখী কৃষ্ণ দাস দুঃখী নয়, এই জগতে আমরা রাধা প্রেম কৃষ্ণ প্রেম হারা হয়ে সবাই দুঃখী হয়ে আছি। কবে আমাদের দুঃখ দূর হবে? একমাত্র দর্শন হলেই তো দুঃখ দূর হয়, কৃপা হলেই তো দুঃখ দূর হয়। দাঁড়ালেন আনন্দে, প্রাণটা নেচে উঠল দুঃখী কৃষ্ণ দাসের। আমি তো শুধু এই রূপে তোমায় দেখতে চাই না, তোমার ডান পাশে আমার শ্যাম সুন্দর কোথায় বলো না, আজ যুগল রূপে দর্শন করব আমি। ডান দিকে এসে গোবিন্দ দাঁড়ালেন, বাম পাশে প্রেমময়ী। কৃষ্ণদাস বললেন, আমি নূপুর দেব, আমার একটা প্রার্থনা, তোমার চরণ ব্রহ্মাদি দেবতারও দুর্লভ দর্শন, দর্শন যেহেতু দিয়েছ, আমি নিজের হাতে তোমার চরণে নূপুর পরে দিতে চাই, আমি নিজের হাতে তোমার চরণে নূপুর পরিয়ে দেব। দুঃখী কৃষ্ণদাস নিজের হাতে চরণে নূপুর পরিয়ে দিলেন। ললিতা বললেন, দুঃখী তুমি আমাদের শ্যামাকে আনন্দ দিলে আজ, তাই আজ থেকে তোমার নামকরণ আমি করলাম শ্যামানন্দ। রাধারানীর একটা নাম শ্যামা, শ্যামাকে যে আনন্দ দান করে শ্যামানন্দ। আর প্রেমময়ী বললেন, ও দুঃখী নূপুর পরাচ্ছ, তাহলে তুমি যে আমার এত কৃপা পেলে জগৎজীব যেন জানতে পারে, তাই আমি নূপুর তোমার ললাটের মাঝে একটু স্পর্শ করে দিয়ে যাই। ওই ললাটে স্পর্শ করে দিলেন। শ্যামানন্দ পরিবারের যারা দীক্ষিত তারা নূপুর তিলক পরিধান করে। আর সবাই ভক্তরা গেয়ে উঠল, জয় জয় রাধা কৃষ্ণ যুগল মিলন। উলুধ্বনি জয় জয় রাধা কৃষ্ণ যুগল মিলন, জয় জয় রাধা কৃষ্ণ যুগল মিলন, জয় জয় রাধা কৃষ্ণ যুগল মিলন। আরতি কর হে ললিতাদি সখীগণ, আরতি কর হে ললিতাদি সখীগণ। মদন মোহন রূপ ত্রিভঙ্গ সুন্দর, মদন মোহন রূপ ত্রিভঙ্গ সুন্দর, মদন মোহন রূপ ত্রিভঙ্গ সুন্দর, মদন মোহন রূপ ত্রিভঙ্গ সুন্দর। পীতাম্বর শিখি পুচ্ছ চূড়া মনোহর, পীতাম্বর শিখি পুচ্ছ চূড়া মনোহর। শিখি মানে কি? ময়ূর, শিখি পুচ্ছ ময়ূরের পুচ্ছ, পীতাম্বর শিখি পুচ্ছ চূড়া মনোহর। পীতাম্বর
সে কি পুচ্ছ চূড়া মনোহর পীতাম্বর সে কি পুচ্ছ চূড়া মনোহর ললিত মাধব বামে বৃষভানু কন্যা ললিত মাধব আমি বৃষভন কন্যা ললিত মাধব বামে বৃষভানু কন্যা ললিত মাধব আমি বৃষভন কন্যা শুনিল সোনা গৌরী রূপে গুণে ধন্যা শুনিল সোনা গৌরী রূপে গুণে ধন্যা বসন মানে কাপড়, রাধারানী কাপড়টা পরেছেন, রং কেমন? নীল। রাধারানীর প্রিয় রং কি? এই জন্য নীলাম্বরী তার একটি নাম। শুনিল সোনা গৌরী রূপে গুণে ধন্যা শুনিল সোনা গৌরী রূপে গুণে ধন্যা গৌরী কার নাম? গৌরী রাধারানীর নাম। পার্বতীরও একটা নাম গৌরী, রাধারানীরও একটি নাম গৌরী। কালীরও একটি নাম শ্যামা, রাধারানীরও একটি নাম শ্যামা। শুনিল সোনা গৌরী রূপে গুণে ধন্যা শুনিল সোনা গৌরী রূপে গুণে ধন্যা নানাবিধ অলঙ্কার করে ঝলমল নানাবিধ অলঙ্কার করে ঝলমল নানাবিধ অলঙ্কার করে ঝলমল নানাবিধ অলঙ্কার করে ঝলমল হরি মন বিমোহন বদন উজ্জ্বল 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 বিশাখাদি শক্তি গণ নানা রাগে ও বিশাখাদি সখী গণ নানা রাগে গায় বিশাখাদি সখী গণ নানা রাগে গায় বিশাখাদি সখী গণ নানা রাগে গায় প্রিয় নর্ম সখী গণ চামর ডোলায় প্রিয় নরম সখী যত চামর ডোলায় সখীদের মাঝে প্রকার আছে, সখী প্রাণের সখী, প্রিয় নর্ম সখী। চামর অষ্টসখীর মাঝে কে দোলায় বলো তো মায়েরা? না গো, ললিতা বিশাখা না। ললিতা তিনি তো আরতি করছেন। বিশাখাদি সখীগণ নানা রাগে গায়, বিশাখা আর সখীরা গান গাইছেন, ললিতা আরতি করছেন। চামরটা কে দুলায়? চামর কে দুলায়? চামর দুলায় তুঙ্গ বিদ্যার ইন্দুলেখা। প্রিয় নর্ম সখীগণ চামর ডোলায় প্রিয় নর্ম সখী যত চামর ডোলায় তুঙ্গ বিদ্যা ইন্দুলেখা কিন্তু যমজ বোন, জানেন তো? যমজ। প্রিয় নর্ম সখীগণ চামর ডোলায় প্রিয় নর্ম সখী গণ চামর ডোলায় শ্রী রাধা মাধব পদ সরসিজ আসে শ্রী রাধা মাধব পদ সরসিজ আসে শ্রী রাধা মাধব পদ সরসিজ আসে ও শ্রী রাধা মাধব পদ সরসিজ আসে ভক্তি বিনোদ সখী পদ সুখে ভাসে 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে মায়েরা একটু নৃত্য না হলে ভালো লাগে, একটু দাঁড়িয়ে যান, একটু কৃপা করে দাঁড়িয়ে যান।